একজন বলেছে আমাকে, একটা ছেলে খুব কম বয়সে, যে শিব মূর্তি পুজোর চাইতে শিবলিঙ্গ পুজো কেন করা হয়। আর শিবলিঙ্গ পুজো শুনলেই দেখবেন আমাদের সমাজে অনেকে আছে ঠাট্টা করে, শিবলিঙ্গ পুজো করে, শিবের আবার লিঙ্গ পুজো কি। এই ধারণাটাকে যে ভাঙিয়ে দিতে চাই, যে এখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, শিবলিঙ্গ কেন পুজো করা হয়। অন্য ধর্মের মানুষরা বলতে পারে, আমাদের সমাজে কিছু লোক আছে একবার ডাইরেক্ট বলে, এই কীর্তন করছেন দাদা, শিবলিঙ্গের পুজো হয়, এ আবার কিরকম কথা। আসলে যারা পড়ে না, যারা শাস্ত্র পড়ে না, তারা এই কথা বলে, যারা পড়ে তারা বলে না। মায়েরা, পার্বতী যখন, সতী যখন দেহত্যাগ করেছিল, তখন শিব ভোলানাথ তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছিল না, জোরে বলুন হ্যাঁ না, জোরে বলবেন, নিয়ে যাচ্ছিল না। এখন যখন নিয়ে যাচ্ছিল তখন কিন্তু শিবের শরীরে কোনো কাপড় ছিল না, শিব ছিল দিগম্বর। সবাই শুনবেন, শিব যখন পার্বতীকে আর সতীকে নিয়ে যাচ্ছে কাঁধে করে, সতী দেহত্যাগ করেছে, তখন সতীর দেহটা নিয়ে যাবার সময় 108টা জায়গায় দেহটা পড়েছিল খণ্ড খণ্ড হয়ে। ভারতবর্ষ নয়, পৃথিবীর সব জায়গা মিলে 108টা, ভারতবর্ষের 51 জায়গায় পড়েছিল। 51 জায়গার মধ্যে একটা জায়গা আছে দেখবেন, আমরা ওখানে যাই, কয়েকদিন আগে গিয়েছিলাম, আসাম গিয়েছিলাম, গুয়াহাটির কাছে গান করতে, প্লেনে যাই আমরা কলকাতা থেকে, তো গিয়েছিলাম ওখানে তো গান করতে। তো ওখানে কিন্তু দেখবেন একটা কামাখ্যা মন্দির আছে, ওখানে কিন্তু মা সতীর কিন্তু যোনি নিক্ষেপ হয়েছিল। দেখবেন ওখানে মায়ের যোনি পুজো হয় কামাখ্যা মন্দিরে, যারা গেছেন তারা দেখবেন। তো সবাই লক্ষ্য করুন, যখন শিব ভোলানাথ সতীকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, তখন তার শরীরে কোনো কাপড় ছিল না, সেটা এবারে দিগম্বর মূর্তি, কাপড় নেই। এখন ঋষি মুনির স্ত্রীগণ শিবকে লক্ষ্য করছিলেন একভাবে, যখন শিবকে লক্ষ্য করছিলেন একভাবে, তখন মুনিগণ মনে মনে ভাবলেন, আমার স্ত্রীরা তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে, তোমার কোনো কাপড় নেই, তুমি দিগম্বর, তোমার উলঙ্গ মূর্তি দেখছে, তোমাকে অভিশাপ দিলাম ভোলানাথ, তোমার লিঙ্গ মাটিতে খসে পড়ুক। আর সঙ্গে সঙ্গে মুনি ঋষিদের অভিশাপে শিবের লিঙ্গ মাটিতে খসে পড়েছিল। ভালো করে শুনবেন। তখন তারা নির্ণয় করলেন, আলোচনা করলেন মুনিগণ, যে কি করে এটার সমাধান করা যায়। তখন তারা সিদ্ধান্ত নিলেন, আজ থেকে শিব পূজা যত না হবে, শিবলিঙ্গ পূজা দিতে হবে। এই লিঙ্গটাকে প্রতিস্থাপন কোথায় করতে হবে না, কামাখ্যা মন্দিরে যেখানে দুর্গার যোনি আছে, সেই জায়গাতে শিবলিঙ্গটাকে স্থাপন করেছে। এই জন্য যেখানে শুধুমাত্র শিবের লিঙ্গ পুজো হয়, সেখানে শিব পুজো হয়, আর যোনির মধ্যে শিবলিঙ্গ যেখানে পুজো হয়, সেই জায়গাটাতে কি হয় মায়েরা, সেই জায়গায় শিব দুর্গার পুজো হয়। এই যে শিবরাত্রি আসছে মায়েরা, সবাই শুনে রাখুন, শিবরাত্রিতে কিন্তু খুব কঠিন ব্যাপার। শিবরাত্রি যারা ব্রত করেন, আমি হাত তুলতে বলবো না, শিবরাত্রির ব্রত অবশ্যই করবেন, কারণ বাবা ভোলানাথ হচ্ছে পরম বৈষ্ণব, পরম বৈষ্ণবের কৃপা না হলে কিন্তু ভগবানের কৃপা পাওয়া যায় না। এই জন্য বৈষ্ণবের কৃপা না, দ্বাদশ বৈষ্ণবের মধ্যে পরম বৈষ্ণব হলো কি বলুন তো, একমাত্র বাবা ভোলানাথ। এই জন্য বাবা ভোলানাথের যখন শিবরাত্রি, সেদিন আপনার 4টা শিবের মূর্তি তৈরি করবেন মাটি দিয়ে, শিবলিঙ্গ 4টা শিবলিঙ্গ করবেন, 4 প্রহরে পুজো করবেন। প্রথম প্রহরে দুধ ঢেলে দেবেন শিবলিঙ্গে, দ্বিতীয় প্রহরে কি করবেন, দই ঢেলে দেবেন, তৃতীয় প্রহরে কি করবেন, ঘি ঢেলে দেবেন, আর চতুর্থ প্রহরে শিবলিঙ্গটাকে আপনারা কি দেবেন, আপনারা মধু দিয়ে দেবেন। এই হচ্ছে আপনাদের বাড়ির পুজো আর কি। এর ফাঁকে একটা তত্ত্বের কথা আপনাদের বলে দিয়ে যাই, খুব দামি কথা, যেগুলো আপনাদের খুব মান্য বিষয়। আমি তো একটা দিনের বেশি 2 দিন সব জায়গায় আসতে পারি না, সময় দিতে পারি না, আপনারা একটু দিয়ে গেলাম, শুধুমাত্র ছোঁয়া দিয়ে যাই, একটু মন দিয়ে শুনে নিন। যে যেখানে বসেছেন, মায়েরা 4 দিন অসহ্য অবস্থায় থাকেন। অনেকের প্রশ্ন থাকে, এই 3 দিন 4 দিন যে অসহ্য অবস্থা থেকে আমরা কি করতে পারি। দেখুন, আমি 3টে শাস্ত্রের রেফারেন্স দেবো, একটা বরাহ পুরাণ, একটা বিষ্ণু পুরাণ, একটা হচ্ছে মহাভারতের শান্তি পর্ব, একটা দেবো সুশ্রত সংহিতা। সবাই তাকাবেন। বরাহ পুরাণ বলছে, মায়েরা বলছে, এই যে মহাভারতের শান্তি পর্ব বলছে যে মায়েরা 3 দিন ধরে প্রবল রজপ্রবৃত্তি থাকে, ওই সময় কিন্তু মায়েদের কতগুলো কাজ নিষেধ, তবু আপনারা করেন। আমরা বাড়িতে বাড়িতে সব জায়গায় দেখেছি, তবু আপনারা করেন। কিন্তু আগেকার মা কাকিমারা যারা চলে গেছেন অনেক আগে, তারা কিন্তু এগুলো করতেন না, মানতেন। কেন মানতেন? তখন তারা যৌথ পরিবারে ছিল, অনেকগুলো যা মিলে একসঙ্গে থাকতো, ওই জন্য একজনের শরীর খারাপ হলে একজন রান্না বান্না করে দিতে পারতো। এখন কি বলুন তো, হাম দো আর হামারা এক, না কি বলছেন? হাম দো আর আমাদের সব একটা করে, না কি বলছেন? হাম দো, স্বামী স্ত্রী আর একটি, হাম দো হামারা এক। 3টে 4টা আমাদের নাই, একটিতেই নিতাই গৌর হরি বল। হাম দো হামারা এক। আপনি বলবেন রান্না বান্না করা নিষেধ, রজপ্রবৃত্তি অবস্থায় মায়েদের আলাদা জায়গায় শুয়ে থাকতে হবে, কোনো জিনিস স্পর্শ করতে পারবেন না। আমাদের সংসারে কেন দুঃসময় আসছে, কেন এত অন্যায় হচ্ছে, কেন এত রোগ ব্যাধি হচ্ছে, তার কিছুটা কারণ হচ্ছে এইটাই, যেগুলো আমরা পালন করতে পারছি না। তবে বলে রাখি মায়েরা, যারা সমর্থবান নয়, যাদের বাড়িতে লোক নাই, তারা কিন্তু রান্না বান্না করতে পারে না অবস্থায়, কিন্তু রান্না করতে গেলে একটা কাজ করতে হবে।
কি কাজ না, অন্নপূর্ণার মন্দির হলো রান্নাঘরটা। ওই জন্য রান্নাঘরে প্রবেশ করবার আগে মায়েদের মাথায় রাখতে হবে, মা অন্নপূর্ণাকে প্রণাম করে বলবেন, মা তুমিও নারী আমিও নারী, তুমি তো সবই জানো, আমার বাড়িতে কেউ নেই কাজ করার, তা আমি রান্না বান্না করবো, তুমি নিজ গুণে ক্ষমা করে দিও। আপনি রান্নাঘরে ঢুকবেন অবশ্যই মা অন্নপূর্ণাকে প্রণাম করে, আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে নেবেন। তবে হ্যাঁ, রান্না আপনারা করতে পারেন, কিন্তু এটা মাথায় রাখবেন, যে 3 দিন রজপবিত্র অবস্থা আমার মায়েরা বোনেরা থাকেন, সেই 3 দিন কিন্তু আপনি আপনার বিছানাতে শুতে পাবেন না, আপনি আলাদা করে শোবেন। আপনার সবচাইতে মঙ্গল, খুব ভালো করে শুনবেন, সবচাইতে মঙ্গল। এমনকি আপনার মেয়ে যদি 18 বছর হয় মায়ের কাছে শুয়ে থাকে, কিংবা 12 বছর হয়, ওই অবস্থায় মেয়ে ছেলে কাউকে শোয়ানো যাবে না। যদি ছোট বাচ্চা থাকে মায়ের দুগ্ধপান করে, সেই একমাত্র শুতে পারে, বাকি কিন্তু কেউ শুতে পারে না। মহাভারতের শান্তি পর্ব পরিষ্কার করে বলেছে, খুলে দেখে নেবেন, পরিষ্কার বলছে যে স্ত্রী রজপ্রবৃত্তি অবস্থায় কোনো পুরুষ যদি তার সঙ্গ করে, পরিষ্কার লেখা আছে, কোন স্ত্রী রজপ্রবৃত্তি অবস্থায় থাকে, কোনো পুরুষ যদি তার সঙ্গ করে, তবে সেই পুরুষকে সরাসরি নরকে যেতে হয়। মহাভারতের শান্তি পর্ব। আবার আপনি সুশ্রত সংহিতা, সুশ্রত ঋষি বলছেন, কোন পুরুষ যদি রজপ্রবৃত্তি নারীর সঙ্গে সঙ্গ করে, তবে সেই পুরুষের 3টে জিনিস চলে যায়। একবার পরিষ্কার করে সুশ্রত সংহিতা, সুশ্রত ঋষি বলছেন 3টে জিনিস চলে যায়। কোন 3টে জিনিস? একটি বুদ্ধি, একটি শরীরের বল, একটা চোখের জ্যোতি। এই 3টে জিনিস পুরুষের প্রথম যায়। কে বলল? সুশ্রত সংহিতায় সুশ্রত ঋষি। বরাহ পুরাণ বলল, মায়েরা 3 দিন রজপ্রবৃত্তি অবস্থায় আপনারা 3 দিন কোনো দেব মন্দিরে যেতে পারবেন না, কোনো দেব মন্দিরে পূজা পাঠ করতে পারবেন না, কোনো দেব মন্দিরে বৃক্ষকে স্পর্শ করতে পারবেন না, কোনো প্রসাদ তৈরি করতে পারবেন না। আপনারা ওই 3 দিন বাড়িতে বসে মানসিক জপ করতে পারেন, মনে মনে গুরুমন্ত্র জপ করতে পারেন, মনে মনে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন, কিন্তু আপনি কোনো মতেই মন্দিরে ঢুকতে পাবেন না, বিগ্রহ সেবা করতে পারবেন না। 3 দিন পর পর 4 দিনে দিনে আপনাদের স্নান, সেই স্নানটা কিন্তু ভগবানের পুজো করার জন্য নয়। বরাহ পুরাণ বলল কি, সেই স্নানটা কি না, 2টো কারণে, একটি রান্না বান্না করার জন্যে, একটা প্রতিস্পর্শ করার জন্যে, 2টো কারণে 4 দিনে স্নান। আর 5ম দিনে যে স্নানটা করবেন, সেই স্নানটা করার পরে আপনাদের কি হবে, আবার পূর্বের মতো আপনি দেব সেবা করবেন, ভগবানের সেবা করবেন, সব কিছু কাজই করবেন আপনারা। যারা দীক্ষা নিয়েছেন হাত তুললেন, তাদের কাছে বলি, দীক্ষা মানে কি? দিয়ে খা। সকালবেলায় স্নান করে ভগবানকে দিয়ে যে খাই, তার দীক্ষা নেওয়া সার্থক হয়। আর যে নিজে খাই ভগবানকে দেয় না, এর দীক্ষা নেওয়ার কোনো অর্থ হয় না, শাস্ত্র বলেছে। এই জন্য আপনাদের বলবো, যারা দীক্ষা নিয়েছেন, সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে পবিত্র ভাব নিয়ে ভগবানের চরণে দিয়ে তারপর খান, তবে দীক্ষা নেওয়া সার্থক হয়ে যায়। দেখুন, দীক্ষা গুরুর কাছে নেবেন না, বই পড়ে মন্ত্র বলে দিলে হবে। এ কথা কিন্তু রামকৃষ্ণ দেবের কাছে স্বামী বিবেকানন্দ নরেন ছোট অবস্থায় জিজ্ঞেস করেছিল, ঠাকুর তোমার কাছে মন্ত্র নিতে বলছে, আমি তোমার কাছে দীক্ষা নিতে চাই। তা আমি বলতে চাইছি, গুরুর কাছে দীক্ষা কেন নেবো? যে বইতে মন্ত্রটা লেখা আছে সেই বইটার নাম বলে দাও, তাহলে আমি মুখস্থ করে বলে দেবো, গুরুকে আর টাকা পয়সা কিচ্ছু লাগবে না। মায়েরা যারা কোনো দীক্ষা নেন নাই, তারা মনে মনে ভাবছেন তাহলে গুরু করার দরকার নাই, যে বইতে লেখা আছে ওটা বলে দেবো, বাস কাজ হয়ে যাবে। রামকৃষ্ণদেবের উত্তরটা শুনুন। রামকৃষ্ণদেব নরেনকে বলেছিল, শোন, আসলে তা নয়, তুই যদি মুখস্থ করে বই থেকে মন্ত্রটা ভজন করিস তাতেও তোর হবে, আর গুরুর কাছে নিলে তোর আরো লাভ হবে। বলে প্রমাণ কি? দুজনের মধ্যে গল্প হচ্ছিল। তখন কোথায় গল্প হচ্ছিল না, দক্ষিণেশ্বরে কালী মন্দিরে গঙ্গার ঘাটে গল্পটা হচ্ছে। রামকৃষ্ণদেব জিজ্ঞেস করছে, আচ্ছা ওটা কি আসছে বলতো নদীতে? বলছে ওটা আসছে ডিঙ্গি নৌকা। জেনে বলবে, ওটা হচ্ছে ডিঙ্গি নৌকা। ডিঙ্গি নৌকাটার এখান থেকে কোথায় যেতে হবে? এখান থেকে চন্দননগর যেতে গেলে ডিঙ্গি নৌকাটার কত সময় লাগবে? তখন নরেন বলছে 4 ঘন্টা তো লাগবেই। আচ্ছা নরেন, দেখ তো পেছনে কি আসছে? বলে স্টিমার আসছে। ওটার কত সময় লাগবে? বলছে ওটা মোটামুটি 1 ঘন্টা লাগবে। যদি স্টিমারটার সঙ্গে ডিঙ্গি নৌকাটাকে বেঁধে দেওয়া হয়, তবে ডিঙ্গি নৌকাটার কত সময় লাগবে? বলে স্টিমারের যত সময় লাগবে, ডিঙ্গি নৌকার তত সময় লাগবে। আসলে তুই যদি বই থেকে মুখস্থ করে মন্ত্র ভজন করে গুরু মন্ত্র ভজন করিস, গোবিন্দের কৃপা তোর হবে, তবে ডিঙ্গি নৌকার মতো ধীরে 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 বহুদিন পর হবে। আর যদি দেহরূপী ডিঙ্গি নৌকাটাকে যদি গুরুরূপী স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয়, আমাদের নিতাই গৌর হরি বল বলে তাড়াতাড়ি। এগুলো সব এক একটা মহাত্মাদের বাণী, এগুলো সব এক একটা মহাপুরুষের বাণী। এ হচ্ছে রামকৃষ্ণ দেবের কথা।
তবে আপনাদের বলে যায়, শাস্ত্র বলেছে আপনারা যারা গুরুমন্ত্র ভজন করছেন, যে আসনের নিচে আসনে বসে ভজন করছেন, ওই আসনটা তুলে ভজন হওয়ার পর একটু জল ছিটিয়ে দেবেন আসনটার নিচে। জলটা ছিটিয়ে সেই জলটা চোখে নিয়ে মায়েরা বলবেন শ্রী সাক্রাহা নম, আর বাবারা বলবেন ওং সাক্রাহা নম। এটার মানে কি? এটা করলে কি হবে? মায়েরা ওং বলতে পারবেন না, আপনার শ্রী বলবেন, শ্রী সাক্রাহা নম চোখে নেবেন। আর বাবারা কি করবেন? আপনারা বলবেন ওং সাক্রাহা নম। আসলে আমরা যখন গুরুমন্ত্র জপ করি, সেই জপের ফলটা ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। যাতে চুরি করতে না পারে তার জন্য যখন আসনে ভজন হয়ে গেল, মায়েরা আসনটা তুলে নেবেন, তোলার পরে একটু জল ছিটিয়ে দেবেন আসনের নিচে মাটিটাতে। সেই জলটা চোখে লাগিয়ে আপনি বলবেন শ্রী সাক্রাহা নম, আর বাবারা বলবেন ওং সাক্রাহা নম। আমার কাছে একটা কথা এসেছে, এই কথাটা আপনাদের সামনে খুলে বলতে চাই, খুব মন দিয়ে শুনবেন। আমাদের সমাজে বিভ্রান্ত কোথায়, আমরা ধর্ম নিয়ে বিভ্রান্ত হচ্ছি কোথায়, একটু শুনবেন মন দিয়ে। যে এখানে বসে আছেন অনেক জ্ঞানীজন, অনেক গুণীজন এখানে নদীয়ার মাটিতে আপনারা এসেছেন, আপনাদের শোনানো দরকার আছে। কিরকম? ধরুন আপনি একজনের কাছে দীক্ষা নিয়েছেন, আমার গুরুদেব স্বয়ং ভগবান। আবার একজন বলছে তোর গুরুদেব কি রে? আমার গুরুদেব আরো ভগবান। একজন এক মতের নিয়েছে, একজন এক মতে নিয়েছে। ও বলছে আমার মতটা বড়, ও বলছে আমার মতটা বড়। এই জন্য আমাদের বিভেদ বেশি। যেমন আপনারা দেখবেন, মন দিয়ে শুনবেন, মন দিয়ে, যে যেখানে বসে আছেন। এবার শাস্ত্রের রেফারেন্স দেবো আপনাদের, শাস্ত্র খুলে শাস্ত্রের রেফারেন্স দেবো, আপনারা মিলিয়ে দেখে নেবেন। ক্যামেরার মাধ্যমে গান হচ্ছে, ক্যামেরার মাধ্যমে শুধুমাত্র আপনারা শুনছেন তা নয়, এই গান বিশ্বের পৃথিবীতে মোটামুটি এই গান ছাড়ানোর পর 10 থেকে 12 লাখ লোক দেখে। একটা গান ইউটিউবে ছাড়ানোর পর 10 থেকে 15 লাখ লোক মানুষ দেখে। তাহলে এরা দেখে, এরা বোকা নয়, এদের দেখতে হবে। কেন? জানতে হবে। কি জানতে হবে? সবাই তাকাবেন। এখন কথা হচ্ছে যে দুর্গা পুজো হচ্ছে ধরুন আপনাদের গ্রামে। আমাকে একজন ভদ্রলোক বলছেন দুর্গা পুজোতে আমাদের মেয়েরা সব দুর্গা পূজা করতে গেছে, মন্দিরে পুষ্পাঞ্জলি দেবে, সবাই বসে আছে। একজন কৃষ্ণ ভক্ত লোক ওই দিকে পেরিয়ে যাচ্ছে, ও প্রণামও করলো না, ও প্রসাদও পেল না, ও চলে গেল। তখন একজন জিজ্ঞেস করছে তাহলে কি আমরা কি খারাপ কাজ করলাম? বলে কেন? আমরা দুর্গা পুজো করছি, উনি কৃষ্ণ ভক্ত, চুপচাপ চলে গেলেন। ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি কৃষ্ণ ভক্ত মানুষ, দুর্গা মন্দিরে পুজো হচ্ছে, আপনি প্রণাম না করে চলে গেলেন কেন? তখন উনি বলছেন আমরা কোনো দেবদেবীর প্রসাদও খাই না, দেবদেবীর পুজো করি না, আমরা কৃষ্ণের পুজো করি। এখন যারা দুর্গা পুজো করছে তাদের মধ্যে একটা ভয় হয়ে গেল, তাহলে কি আমরা কি ভুল করলাম না কি বলছেন? ওরাই কি ভালো করলো? ওরাই কি ঠিক, আমরা কি ভুল? এই বিভ্রান্তি, তাকাবেন আমার দিকে, এটা হচ্ছে বিভ্রান্তি। কেন? কৃষ্ণ ভক্ত লোক চলে গেল, ভাবছে বলছে না আমরা কৃষ্ণ, আমরা দেবদেবীর প্রসাদ খাই না, আমরা পুজো করি না, কিচ্ছু করি না, আমরা কৃষ্ণের পুজো করি। ভালো কথা। শাস্ত্রে বলেছে ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণম। আপনারা সবাই জানেন। বাড়িতে বাবা যদি বেঁচে থাকে, বাবাকে নিমন্ত্রণ পত্র দিলে ছেলে বৌমাকে নিমন্ত্রণ পত্র দেওয়ার দরকার হয় না। কেন? বাবাকে নিমন্ত্রণ পত্র দিলে ছেলে বৌমাকে নিমন্ত্রণ পত্র দেওয়া হয়ে যায়, বাড়ির গার্জেনকে দিলে। এটা আমরা সবাই জানি। কিন্তু তাহলে আপনি সরস্বতী পুজো করছেন কেন? যদি কৃষ্ণকে দিলে সব হয়ে যায় তাহলে সরস্বতী পুজো করছেন কেন? যদি কৃষ্ণকে দিলে সব হয়ে যায় তাহলে আপনি দুর্গা পুজো করছেন কেন? যদি আপনার কৃষ্ণকে দিলে সব হয়ে যায় তাহলে আপনি কালী পুজো করছেন কেন? আসলে এখানে একটা ব্যাখ্যা আছে। যে কোনো ব্রাহ্মণ যিনি যখন পুজো করবেন, সরস্বতী পুজো করুন, দুর্গা পুজো করুন, পুজো করবার সময় বলে কি শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। বিষ্ণুকে অর্পণ করা হয়, তারপর দেবদেবীকে দেওয়া হয়। শাস্ত্রে বলা আছে ভগবানকে অর্পণ করা প্রসাদ দেবদেবীকে দেওয়ার পর ভক্ত সেই প্রসাদ গ্রহণ করতে পারে। বলুন আপনারা হ্যাঁ না না? পরিষ্কার জায়গা। শিবের প্রসাদ খেতে নেই, আপনারা সবাই জানেন শিবের প্রসাদ খেতে নেই, কিন্তু যেখানে হর আর হরি একসঙ্গে থাকে ওখানে প্রসাদ খেতে হয়। বলছে প্রথমে শালগ্রাম শিলাকে পুজো করে তারপর শিবকে পূজা করে সেই প্রসাদ যদি কেউ খাই তবে লাভ আছে, শাস্ত্রে বলেছে। তাহলে দেবদেবীর প্রসাদ খাই না আমরা, কৃষ্ণের প্রসাদ খাই। অনেকে বলে উঠলো, আমি একটা বলে রাখি, মহাভারতের ভীষ্ম পর্ব যারা বলছে যে আমরা কৃষ্ণের প্রসাদ খাই, দেবদেবীর প্রসাদ খাই না, মা দুর্গা পুজো করি না, তাদের জন্য বলে রাখি মহাভারতের ভীষ্ম পর্ব, সবাই তাকাবেন, মহাভারতের ভীষ্ম পর্বে পরিষ্কার করে বর্ণনা করা আছে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের আগে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের আগে অর্জুনকে বলছে, মায়েরা যাকে বিশ্বরূপ দেখিয়েছিল সেই অর্জুনকে বলছে, অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে যদি জিততে চাও, শত্রুকে যদি পরাজিত করতে চাও, যদি মাথাতে জয়ের শিরোপা নিতে চাও, তাহলে প্রথমে তুমি মা দুর্গার স্তব করো। এই দিয়ে তাকাবেন, মা দুর্গার স্তব করো মানে মাকে প্রথমে তুমি স্তব করো, তবে তোমার কৃপা হবে। স্বয়ং অর্জুন কৃষ্ণের কাছে মা দুর্গার স্তব করেছিল। মহাভারতের ভীষ্ম পর্ব পরিষ্কার করে দেখে নেবেন, 22 নম্বর অধ্যায়
22 কি 23 নম্বর অধ্যায় 2 নম্বর শ্লোকে পরিষ্কার করে বর্ণনা করা আছে, দেখে নেবেন আপনারা। তাই স্বয়ং অর্জুনকে কৃষ্ণ নিজের মুখে বলছেন, মা দুর্গাকে তুমি স্তব করো, তবে তুমি যুদ্ধে জিততে পারবে। তাহলে আমরা কৃষ্ণ ভক্ত হয়ে মা দুর্গার প্রণাম করব না কেন? আপনারা যুক্তিগুলো দেখবেন, আপনারা বিচার করবেন। একবার শাস্ত্রের রেফারেন্স দিয়ে বললাম, যারা এরকম বিভ্রান্তি করছে আমরা কৃষ্ণের প্রসাদ খাই, আমরা দেবদেবীর প্রসাদ খাই না, তাদেরকে বুঝিয়ে দেবেন যে এখানে শাস্ত্রে পরিষ্কার বর্ণনা করা আছে। এবার দেখুন, ভগবানকে মধুরভাবে ভালোবাসা যায়। বৃন্দাবনের ব্রজগোপীরা ভগবানকে মধুরভাবে ভালোবেসেছিল। ভাগবত মহাপুরাণ তাকাবেন, ভাগবত মহাপুরাণ বলছে বৃন্দাবনে ব্রজগোপীরা হেমন্তকালের পূর্বে 1 মাস ধরে 1 মাস হবিষান্ন খেয়ে তারা কাত্যায়নী ভদ্রকালীর পুজো করেছিল। তাহলে বৃন্দাবনের ব্রজগোপীরা যদি করতে পারে ভদ্রকালীর পুজো, তাহলে আমরা কেন করতে পারি না? ওদেরকে বুঝিয়ে দেবেন যারা বিভ্রান্তি সৃষ্টি করে। আমরা ভয় পাই, আমরা কি করব? 3 নম্বর বলে রাখি, আপনাদের লক্ষ্য করুন, যদি দুর্গার প্রসাদ খাওয়া যায় না, তাহলে শুনে রাখুন, কৃষ্ণের 8 জন স্ত্রী প্রধান ছিল, তার মধ্যে সর্বোত্তম প্রধান কে বলুন তো? রুক্মিণী দেবী। তিনি কিন্তু মা দুর্গার প্রসাদ নিজের হাতে নিয়ে মাথায় ঠেকিয়ে গ্রহণ করেছিলেন। রুক্মিণী দেবী যদি গ্রহণ করে, তাহলে আমরা কেন গ্রহণ করতে পারবো না? এই কথাগুলো আপনাদের মানতে হবে, আপনাদের জানতে হবে। আমরা শাস্ত্রের ভাগবত মহাপুরাণ পরিষ্কার করে বলে দিলাম, ভাগবত মহাপুরাণ পরিষ্কার করে বলছে, আপনারা দেখে নেবেন কত সুন্দর 10ম স্কন্ধে পরিষ্কার করে একবার বর্ণনা করা আছে। অথচ আমরা বিভ্রান্তের সৃষ্টি করি। আমি আপনাদের বলবো, বিভ্রান্ত নয়, আমাদের এক হতে হবে। দেবদেবীর পুজো করুন কি ভগবানের পুজো করুন, সবাই যেন এক হয়ে থাকতে পারি, যেন বিভ্রান্ত না হতে পারি। আবার অনেকে দেখবেন আমাকে বলে যে, দেখবেন কিছু মনে করবেন না, ইস্কন মন্দিরে যারা আছেন, ইস্কনে যারা ভক্ত আছেন, ইস্কন মন্দিরে আমি গেছি, খুব সুন্দর পদ্ধতি, কিন্তু ওখানে গুরুমন্ত্র কিন্তু সহজে দেওয়া হয় না। 1 বছর পরে গুরুমন্ত্র দেওয়া হয়। কেন বলুন তো? 1 বছর ধরে বলে তুমি কৃষ্ণ নাম করো, তারপর তোমার মানে জমিটা আগে উর্বর হোক, তারপর বীজটা ফেলবো। পদ্ধতি খুব ভালো। কিন্তু আমি বিভিন্ন জায়গায় গান করতে যাই, অনেকে আমাকে বলে ইস্কন মন্দিরে অনেক মেয়েরা, মানে ইস্কনের যারা ভক্ত অনেক মেয়েরা এসেছে, আমাদের প্রসাদ দিচ্ছে, প্রসাদ দেওয়ার সময় প্রসাদটা ছুরি দিচ্ছে, শাক দিচ্ছে ছুরি দিচ্ছে, অন্ন দিচ্ছে ছুরি দিচ্ছে, চাটনি দিচ্ছে ছুরি দিচ্ছে, সবজি দিচ্ছে ছুরি দিচ্ছে। তা আমরা কি খুব অবহেলিত? হয়তো আমরা কৃষ্ণ ভক্ত হতে পারিনি, ওদের কাছে প্রসাদ পেতে গেছি, আমরা কি অবহেলিত? ইস্কন কোনোদিন খারাপ শিক্ষা দেয় না, ইস্কন ভালো শিক্ষা দেয়। আমরা কি করি বলুন তো? আমরা নিজেরা খারাপ হয়ে যাই। আমি দেখেছি এমন মেয়েরা আছে, ইস্কনের হয়ে রান্না করতে যায়, ইস্কন ভক্ত হয়ে, এবং বিভিন্ন জায়গাতে প্রসাদ যখন দেয়, তখন দেখবেন আপনি প্রসাদ পাচ্ছেন, আপনি কৃষ্ণ ভক্ত নয়, এমনি ভক্ত বটেন, আপনি প্রসাদ পেতে গেছেন, আপনাকে শাকটা দিচ্ছে ছুরি, আপনাকে কোনো সবজি দিচ্ছে ছুরি, অন্ন দিচ্ছে ছুরি, তখন আপনার কি হবে বলুন তো? ভক্তিটা গোটায় নষ্ট হয়ে যাবে। আমি কি খুব অবহেলিত? আচ্ছা, মহাপ্রভুকে এটা শিখিয়েছিল, অচণ্ডালে হরিনাম দিয়েছে, কেন? এমনভাবে প্রসাদটা দাও যেন ভবিষ্যতে প্রসাদ ভোজি হতে পারে। এমনভাবে প্রসাদটা দাও, এমনভাবে ওদের আলিঙ্গন করো, এমনভাবে ভক্তি করো যেন প্রসাদ। ইস্কন মন্দির এটা শিক্ষা দেয়, কিন্তু আমরা নিজেরা খারাপ করে ফেলি। এই প্রশ্ন অনেকেই কিন্তু আমার কাছে করেছে যে, দিতে গিয়ে ছুরি দিচ্ছে, আমাদের ভক্তি করছে না, আমার মনে হচ্ছে পরের বার আমি প্রসাদ পেতেই যাবো না, এরকম করে প্রসাদ দিচ্ছে কেন? এক জায়গাতে এক মাতাজি দিয়েছিল, আমি তাকে বলেছিলাম যে, আপনি যে ওদেরকে ছুরি খাবার দিচ্ছেন, আপনাকে কে শিখিয়েছে? ইস্কন থেকে শিখিয়েছে না মহাপ্রভু শিখিয়েছে? কোনটা শিখিয়ে দিয়েছে? বলছে না, তাড়াতাড়ি এসে তাই দিলাম। তাড়াতাড়ি কেন হবে আপনার? আপনি ছুড়ে দেবেন কেন? উনি সেবা করছেন আপনার কাছে ভক্তি করে, আপনার ভাগ্য ভালো, আপনার হাতে পাচ্ছে, আপনি ছুটছেন কেন? আপনাদের কাছে নিবেদন রইল, না, এই বিবাদ নয়, সবাদ চাই। আমরা কৃষ্ণ ভক্ত হতে চাই, আমরা মহাপ্রভুকে সম্মান দিতে চাই। মহাপ্রভু চণ্ডালে হরিনাম দিয়েছিল, সবাইকে হরিনাম দিয়েছিল, এটা কিন্তু আমাদের মানতে হবে। এই জন্য মায়েরা, যাওয়া আসার পালাতে কৃষ্ণের লীলা আস্বাদন করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় একটি লীলা করেছিলেন, দেখবেন একটা সাপের মাথায় চেপেছিল না, জোরে বলুন হানা না? হ্যাঁ, ওই সাপটার নাম আপনারা প্রায় সবাই জানেন। সাপটা কি বলুন তো, জোরে বলুন তো? কালীয় নাগ। আচ্ছা মায়েরা, এদিকে আপনার মাথায় চাপলো না, আমার মাথায় চাপলো না, সাপের মাথায় চাপলো কেন? আমরাও তো চাই কৃষ্ণ আমার মাথায় পা দিক, কিন্তু দিতে পারলো না কেন? আমরা পেলাম না কেন? কিন্তু সাপটা পেল কেন? আসলে কিছু মনে করবেন না, পূর্বজন্মের সুকৃতি আর কুকৃতি, এই দুটোর ফলে কিন্তু জন্ম হয়। আপনাদের ছোট নলদহতে আজকে 2টো বাচ্চার জন্ম হয়েছে, আমি কথার মানে বললাম। এই পাড়ায় একটি, এই পাড়ায় একটি। এই পাড়ায় বাচ্চাটা জন্ম নিল ভিখারির ঘরে, তার মায়ের স্তনদুগ্ধ পান করতে পারে না, অভাব এত। আর এই পাড়াতে বাচ্চাটা জন্ম নিল রাজার ঘরে, যার সোনার চামচ নিয়ে জন্ম হলো। তাহলে একই দিনে 2টো ছেলে জন্ম নিল, একটা গরিবের ঘরে, একটা বড় লোকের ঘরে। তাহলে এর থেকে প্রমাণ হলো কি? পূর্বজন্মের সুকৃতি। যে যেমন কর্ম করবে তার সেই রকম কর্মফল হবে।
আপনি মানুষ কুলে জন্মগ্রহণ করে যদি মানুষের মতো কর্ম করেন, পরের জন্মে আপনার জন্ম হবে না, আপনার গোবিন্দ চরণ প্রাপ্ত হবে। আর আপনি যদি মানুষ কুলে জন্ম নিয়ে যদি আপনি পশুর মতো কর্ম করেন, পরের জন্মে আপনার পশু কুলে জন্ম হবে। এই জন্য আপনাদেরকে বারবার বলি, জন্ম হোক যথাযথা, প্রত্যেকের কর্ম যেন ভালো হয়। দেখুন, ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের একটা বই আমি পড়েছি, 3টে খণ্ড পড়েছি, 5টা খণ্ড আছে। 3টে খণ্ডের মধ্যে প্রথম খণ্ডে লেখা আছে কি, সবাই লক্ষ্য করুন, জগৎ ও আমি। তাতে পরিষ্কার করে বলছে, মানুষ মরে গেলে মানুষকে দেখলেই বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। কি করে বুঝবেন? আপনাদের ছোট নলদহাতে কেউ মারা গেছে, আপনারা সব দলে দলে দেখতে যাচ্ছেন। এই মৃত্যুর সময় যার মুখটা বিভৎস হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়, দেখলে ভয় খেয়ে যায়, মায়েরা বলে না 3 দিন ঘুমোতে পারি না এই মুখটা দেখে, জানবেন উনি যাচ্ছেন নরকে। আর মৃত্যুর পর আপনাকে দেখে মনে হচ্ছে যেন ঘুমাচ্ছে, আপনারা বলেন না লোকটা মরে নাই গো, যেন মনে হচ্ছে ঘুমিয়ে আছে, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আপনি ভালো কর্ম করুন, আপনার মৃত্যুর সময় আপনার চোখ দুটো মুজে থাকবে, মনে হয় যেন ঘুমাচ্ছে। আপনি খারাপ কর্ম করুন, আপনার মুখটা এমন বিকৃতি বিভৎস হয়ে যাবে, লোকে ভয় খেয়ে যাবে। আর একটা কারণে বুঝবেন উনি স্বর্গে যাচ্ছেন নরকে যাচ্ছেন। ওই কারণটা কি, এই গ্রাম থেকে যখন বড় হরি হরিবল বলে নিয়ে যাবে, তখন দেখবেন কেউ কেউ বলবে, আহ লোকটা খুব ভালো ছিল গো, খুব কৃষ্ণ ভক্ত ছিল, মারা গেল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে, দশচক্রের ভগবান। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে, বেটা খুব দুষ্ট ছিল রে, এই নলদহ গ্রামটাকে জ্বালিয়ে দিয়েছে, এই বেটা গেল ভালো হলো, শান্তি পেল, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আপনার কর্ম যদি ভালো হয়, আপনার জায়গা ভালো হবে। আপনার কর্ম যদি খারাপ হয়, আপনার জায়গা খারাপ হবে। মায়েরা, এই যে সাপটার কথা বললাম, কালিয়নাগ সাপ, যার উপরে কৃষ্ণ নেচেছিল, সবাই লক্ষ্য করুন, এই সাপটি পূর্বজন্মে রাজা ছিল। কি রাজা? রাজার নাম চন্দ্রধ্বজ রাজা। তার একবার পেটে প্রচন্ড যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারছে না। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো করতে পারি, একটা উপায় আছে। বলে কি উপায়? না, তুমি যে রাজবাড়িতে বাস করো তার পূর্ব দিকে একটা সরোবর আছে, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওই রাজহাঁসটাকে ধরে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজহাঁসটাকে রাজা ধরে আনলো, যেই না হত্যা করতে যাবে অমনি রাজহাঁসটা কেঁদে কেঁদে বলল, রাজা মশাই আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয়, একটা উপায় বলে দেবো। তুমি বিজ্ঞ রাজহাঁস, কথা বলতে পারো? বলে হ্যাঁ। তবে এক কাজ করো, বলো কি উপায় আমি ভালো হব? বলছে, যে সরোবর থেকে আমাকে ধরে আনলে তার উত্তর দিকে একটা গাছ আছে, ওই গাছের ওপর এক মুনি বসে আছে, ওই মুনির চরণ ধোয়া জল তুমি যদি পান করতে পারো, তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। রাজা বলে কথা, মা সোনার পাত্র নিয়ে গিয়ে মুনিকে বলল, মুনি তোমার ডান পাটা এগিয়ে দাও। যখন ডান পাটা এগিয়ে দিল, পুঁজ আর রক্ত, ছি এ জল আমি পান করতে পারবো না। এই যে মুনি, বাঁ পাটা এগিয়ে দাও। বাঁ পা যখন এগিয়ে দিল, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে, ছি এই জল পান করতে পারবো না। রাজা বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করতে পারে নাই, একটা ভালো কাজ করেছিল, মাথায় করে এনেছিল। তার 2 জন স্ত্রী ছিল, 2 জন বললো, স্বামী তুমি জল পান করতে পারলে না বৈষ্ণবের, দেখি দেখি দাও দাও। যেই না 2 জন স্ত্রী মিলে পান করেছে, জল পান করেছে, অমনি সেই মুনি ছুটে এসে চিৎকার করে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি মাথায় করে আনলে, অপমান করলে, তুমি খেলে না? আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি যদি খল প্রবৃত্তি করেছো, চালাকি করেছো, তোমার খল বংশে জন্ম হোক, তুমি হবে কালিয়নাগ। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলে, হে মুনিবর, হে মুনিবর, অভিশাপ যদি দিলে আমায় সর্বকুলে জন্ম হোক, সর্বকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ আমার মাথায় পড়ে, যেন তোমার চরণ আমার মাথায় পড়ে। বৈষ্ণব বলে উঠলো, শোনো, বৈষ্ণবের চরণ ধোয়া জল যেহেতু তুমি মাথায় করে এনেছো, তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য। এই কালিয়নাগ বাস করছে কোথায় জানেন? বৃন্দাবনে একটা হ্রদ আছে, ওটার হচ্ছে কালিদহ হ্রদ। ওই কালিদহ হ্রদে কালিয়নাগ বাস করছে। পদকর্তা বলছে, দেখো দেখো কিভাবে বাস করছে। কালিন্দির এক দহে কালী নাগ রহে, আজি কালিন্দির এক কালে না গো রহে রহে, কালিন্দির এক কালী না গো তাহে রহে, আজ কালিন্দির
কালী নাম তাকে রোগে বিষ জলে দহন সমান দেখিলাম বিষারি জলে বিষারি জলে দহন সমান বিষার জলে দহন সমান ওই দেখো বিছানা জলে বিছানা জলে দহন সমান বিষার জলে সমান সমান দেখলাম বিষারি জলে সমান সমান ও যে বিষার জলে বিষার জলে সমান ও সমান দেখো বিছারি জলে সমান সমান ওরে কালিন্দির একদহে বিষার জলে সমান সমান দেখলাম কালিন্দির একদরে বিষারি জলে সমান ও দেখলাম কালিন্দির একদাগে বিষারি জলে সমান ও দাদা সমান কালিন্দির একদাগে বিষারি জলে সমান ও দাদা সমান বিচারি জলে সমান সমান বিষারি জলে দহন সমান আপনারা যারা কীর্তন শুনতে এসছেন সবার শরীরে কালীয় নাগ আছে কিন্তু না না আমার শরীরও আছে কালীয় নাগটা কোনটা বলুন তো ভেতরে যার রাগ আছে অভিমান আছে অহংকার আছে ক্রোধ আছে আপনার কামনা বাসনা ভেতরে প্রবল আছে আপনার ভেতরে কালীয় নাগ আছে যেমন আপনাদের ছোট নলদহ যখন আমি আসছিলাম আমার ড্রাইভার একজনকে জিজ্ঞেস করলেন দাদা এটা কি ছোট নলদহ একজন বলছে বলতে পারবো না মানে এখানে তো এই ওটা আবার একজনকে জিজ্ঞেস করলো এটা কি ছোট নলদহ হ্যাঁ হ্যাঁ এটাই তো ওই এই ডান দিকের ব্যাগটা ঘুরে যান তারপর ছেলেগুলো ওখানে ছিল দেখা হয়ে গেল তাহলে একজনের মধ্যে কালীয় নাগ নাই একজনের মধ্যে বর্তমান আছে আমি আপনাদের বলতে চাই ভালো ব্যবহার করতে শিখুন ভালো ব্যবহার করতে গেলে কোনো পয়সা খরচ হয় না আর কলিযুগে দেখবেন বিষাক্ত মানুষের দাম বেশি ভালো মানুষের দাম কিন্তু কম একটা সাপের বিষ 1 কেজি সাপের বিষের দাম 4 কোটি টাকা আর 1 কেজি সোনার দাম 50 লক্ষ টাকা সোনা এত দামি কিন্তু 50 লক্ষ টাকা দাম 1 কেজি কিন্তু সাপের বিষ 4 কোটি টাকা বিষাক্ত মানুষ যারা আছে তাদের দাম বেশি আছে আর ভালো মানুষের দাম কিন্তু কম কিন্তু আপনি ভালো মানুষ সাজবেন আপনার জায়গা কোথায় বলুন তো ভগবানের চরণে এই সমাজে কেউ আপনাকে সম্মান দিক আর না দিক আপনি ওইখানে কিন্তু পাকা হয়ে রইলেন আর উনি যদি বলেন আপনাকে ঠিক রাখবেন আপনাকে কেউ কিছু করতে পারবে না কারণ ওনার একটা হাত আছে যদি আপনার বিশ্বাস থাকে তবে হবে আর বিশ্বাস যদি না থাকে তবে হবে না আমি মায়েদেরকে বলবো আপনার বাড়িতে কেউ বেড়াতে গেল আপনার মিষ্টি জল নেই না থাকতে পারে আপনি তাকে দুটো মিষ্টি কথা বলুন রামকৃষ্ণ দেবের বাণী তিনি কি বললেন বাড়িতে কেউ বেড়াতে গেলে যদি মিষ্টি জল না থাকে নাই বা থাক দুটো মিষ্টি কথা অন্তত বলো অনেক লাভ আছে হেসে হেসে কথা বলতে হয় লোকের সঙ্গে কেন ওর জন্য টাকা খরচ হয় না এই জন্য আপনাদের কাছে বলে রাখি মায়েরা কালী দেখুন আপনাদের নদিয়াতে অনেক পুকুর আছে যে পুকুরে পদ্ম ফুল থাকলেও থাকতে পারে আমাদের বীরভূমে গেলে আপনারা দেখতে পাবেন প্রায় পুকুরে পদ্ম ফুল আছে তো যে পুকুরে পদ্ম ফুল আছে সেখানে একটা সাপ আছে পদ্মনাগ পদ্ম ফুল তুলতে গিয়ে এমন কামড় দেয় পার পর্যন্ত উঠতে পারে না ওইখানে মরে যায় এত বিষের জ্বালা তাহলে যেখানে পদ্মনাগ আছে পদ্ম ফুল আছে সেই পুকুরের জলটা বিষ হয় না কালিদহ হতে কালীয় নাগ আছে ওই জলটা বিষ হলো কেন আসলে এর থেকে শিখতে হবে যে কালীয় নাগ হচ্ছে পরম ভক্ত কেন ছলে বলে কৌশলে ভগবানকে আনার একটা পথ কিরকম না কালীয় নাগ জানে যে আমি এখানে বিষ ঢালবো কেন না বিষ ঢালবো এই জন্যে যদি আমি একবার বিষ ঢালতে শুরু করি তাহলে পশু পাখি এই পথ দিয়ে পেরিয়ে গেলে তারা বিষের জ্বালায় ছটপট ছটপট করতে মরবে আর মরবার আগে ভগবানকে ডাকবে আর কেউ যদি ভগবানকে ডাকে তাহলে ভগবান কি না এসে থাকতে পারে ভগবান যখন এখানে আসবে তখন ভগবানের চরণ আমি এখানেই পেয়ে যাব আমাকে কোথাও যেতে হবে না তাহলে কালীয় নাগ কত বড় ভক্ত দেখুন আমাদের মতো নয় সাপ হতে পারে পূর্বজন্মে রাজা ছিল তো জ্ঞানের অধিকারী ছিল একটু ভুল করে ফেলেছে না হয় অহংকারে বশবর্তী হয়ে কিন্তু ভেতরে তো তার প্রেম আছে তারা কেমন কীর্তন শুনছেন
মাঝে মাঝে আপনাদের পরীক্ষা করে দেখব। দেখান। আচ্ছা মায়েরা, কালিয়ানাগ পূর্বজন্মে রাজা ছিল না প্রজা ছিল? জোরে বলুন, বাচ্চারা বলিস না। আচ্ছা মায়েরা, আচ্ছা তার কজন স্ত্রী ছিল? 5টা না 4টা? 2টো? 2-4 জন কনফিউশন হচ্ছে, বলে ফেলি ভুল হলো না তো? কটা? জোরে বলুন। 2টো। আচ্ছা কিছু মনে করবেন না মায়েরা, এই 2 জন স্ত্রী কিন্তু সতী নারী ছিল। দেখুন আপনারা যে যেখানে বসে আছেন, যদি কেউ মহাভারত পড়েন তাহলে পরিষ্কার করে লেখা আছে 10ম স্কন্ধে, শ্রীমদ্ ভাগবত গীতার 10ম স্কন্ধে 29তম অধ্যায়ে একটা কথা লেখা আছে, ওটা মানতে হবে। কি বলুন তো? যে মেয়েরা, সদবা নারী, বিবাহিত নারী যতই কীর্তন শুনুক, হরিনাম করুক আর হরিবল বলুক, একটা কাজ না করলে গোটা কাজটাই বেকার হয়ে যায়। আপনারা সারাদিনের মাথায় একটা কাজ যদি না করেন, যতই হরিনাম করুন আর যতই উলুধ্বনি করুন আর যতই হরিধ্বনি করুন আর যতই কীর্তন করুন, আপনাদের কোনো লাভ নাই। একটা কাজ আপনাদের করতে হবে। এবার আর বলবো না, পরের বারে বলে দিয়ে যাব। আরে মায়েরা হাঁ করে বসে আছে, বলুন বলুন, কি ব্যাপার? না বললে হবে না, আমি বলেই যাব। একটা কাজ কি? আমি আবার বললাম, শ্রীমদ্ ভাগবত গীতার 10ম স্কন্ধ 29তম অধ্যায়, পরিষ্কার খুলে দেখে নেবেন। লেখা আছে কি? যে বিবাহিত নারী যতই হরিনাম করুক, উলুধ্বনি করুক, যতই কীর্তন করুক, যদি স্বামী সেবা না করে গোটাটাই তার বেকার। এই কথা বলাতে 2-4 জন মা আবার রাগে এরকম করছে। আমি যেই না এই কথাটি, কালকে ফারাক্কাতে আমার গান ছিল, কালকে আমবাগানে গান, চারিদিকে আমবাগান বিরাট, আর ছেলেরা এমন সরস্বতী ঠাকুর করেছে যে একবারে মনে হচ্ছে যেন বোধহয় 20 ফুট হবে। 20 ফুট সরস্বতী ঠাকুর করেছে, বিরাট মন্দির করেছে। তো কম বয়সের ছেলে, কত বয়স খুব বেশি হলে 20-22, লাস্ট 22, একবারে 15 থেকে 22 পর্যন্ত ছুটছে আমার পেছন পেছন। তো তারা আমাকে আমবাগানে গান করালো। তো ওখানে দেখছি একজন বললো, আমি কলকাতায় থাকি, এখানে আমার মেয়ের বাড়ি, আপনার কীর্তন শুনতে এলাম। তো উনি বললেন, আপনার আমি ফ্যান, আপনার সব কথা রাখতে পারলাম, কিন্তু স্বামী সেবা করতে পারবো না। বললাম কেন? আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিয়েছে, আমি কানি করতে পারবো না। এটা হতে পারে। আমি আপনাদের বলে যাই মায়েরা, একটু হুট করে কিছু হলেই মায়েরা দেখবেন ঝগড়া হলেই বাপের বাড়ি চলে যায়, কিন্তু বাবাদের কোনো সম্ভাবনা নাই। কেন বলুন তো? আপনাদের বাপের বাড়ি যাওয়ার কোনো চান্স নাই, বাবাদের। এই দিকে তাকাবেন। সীতা তার স্বামী রামচন্দ্র বনবাসে গিয়েছিল, কিন্তু বলুন তো মায়েরা, সীতার বাবার নাম ছিল জনক রাজা, শ্বশুরের নাম ছিল দশরথ, এত সম্পদ ছিল, সব সম্পদকে ছেড়ে দিয়ে সীতা গিয়েছিল বনবাসে রামচন্দ্রের সঙ্গে। একজন মহিলা জিজ্ঞেস করেছিল, সীতা তোমার বাবার সম্পদ, তোমার শ্বশুরের সম্পদ, এত সম্পদ ছেড়ে দিয়ে তুমি বনে যাচ্ছ কেন? সীতা তখন মাথা নত করে বলেছিল, সম্পদে কিবা কাম, সম্পদ মম নবদুর্বাদল ঘন। সম্পদকে আমার স্বামী। এই দিকে তাকাবেন। আর একটা উদাহরণ আপনাদের দিই। রাবণের 10,000 স্ত্রী ছিল, তার সাথেও মন্দোদরীকে বিয়ে করেছিল। তবু রাবণ দিনের মাথায় এত পাপ করত, তবু মন্দোদরী সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করত। প্রতিদিন 365 দিনের কোনো দিন বাদ নাই, প্রতিদিন রাবণকে মন্দোদরী প্রণাম করত গলায় কাপড় দিয়ে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন মায়েরা, কারা কারা সকালবেলায় স্বামীকে গলায় কাপড় দিয়ে প্রণাম করেন? হাত তুলে দেখান। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আস্তে আস্তে। দাদারা মনে মনে ভাবছে, এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। আবার আবার হাত তো তুলতে আপনারা পারলেন না। 2-4 জন যারা ডবল এসছে, স্ত্রী এসছে, সে তাকিয়ে দেখছে আমাদেরটা তুললো কিনা। মায়েরা, কে কে স্বামীকে সকালবেলায় প্রণাম করেন? হাত তুলুন। এই মা রয়েছে কিন্তু বুঝে তুলবেন। মায়েরা হাত তুলে দেখাচ্ছে প্রণাম করবো না। আচ্ছা ঠিক আছে, প্রণাম আপনারা কাল সকাল থেকে করবেন। আজকে কীর্তন শুনে কাল সকাল থেকে স্বামীকে প্রণাম করবেন। 2-4 জন কিন্তু হ্যাঁ হ্যাঁ দিয়েছে, প্রণাম করবেন। তবে দাদা ভাইরা, কাল থেকে কিন্তু আজকে রাত্রিবেলায় সবার সময় পাগুলো ধুয়ে মুছে একটু শোবেন, প্রণাম আপনাদের হবে। তাহলে সতী নারীকে রাজা চন্দ্রধ্বজের 2 জনের স্ত্রী ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে যেতে হবে। বলে কোথায়? মনে মনে ভাবছে আমাকে কালিনাগকে দমন করতে হবে। ও মা, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, তুই আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। যাবার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। মা
সজাই দাও মা সজাই দাও। যেদিন কৃষ্ণ কালিয়ানাগকে দমন করবে সেই দিন দাদা বলরামের জন্মদিন ছিল। কৃষ্ণ সুযোগ পেয়ে গিয়েছিল, দাদা বলায় যদি থাকে তাহলে আমি পারবো না। আজকে দাদা বলায়ের জন্মদিন, আজ তো যেতে পারবে না, আজকে এই ফাঁকে আমি কালিয়ানাগকে দমন করব। তাই মাকে বলছে, মা আজকে দাদা বলায়ের জন্মদিন হতে পারে, বাড়িতে উৎসব হতে পারে, কিন্তু আমাকে সাজিয়ে দাও, আমাকে যেতে হবে। কোথায় যাবি? আমায় সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও। আমায় সাজাই দাও মা সাজাই দাও। উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা সাজাইয়ে তুই দাও। আমায় কোটি যাবার সময় হলো, সাজায় দামা সাজায় দামা। দামে সুদামে দাঁড়াইয়ে আছি, সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও। ওই দেখি সিদামে সুদাম দাঁড়াই আছে, সাজাই দাও মা সাজাই দাও। আমার সুদামে সুদামে দাঁড়াইয়ে আছি, সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও। কাজ সিদাম সুদাম দাঁড়ায় আছে, সাজায় দামা সাজায় দামা। আরে যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও। আমার আর যে ধৈর্য ধরে না মা সাজাই দাও মা সাজাই দাও। আমার আরে যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও। পূজারি আরে ধৈর্য ধরে নামা, সিদামে সুদামে দাঁড়াই পূজা আছে, আরে ধৈর্য ধরে নামা। সিদামে সুদামে দাঁড়াই আছে, পূজারি আরে ধৈর্য ধরে নামা। সিদামে সুদামে দাঁড়াই আমায় আছে। সাজাই দামা সাজায় দামা। আচ্ছা 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 আচ্ছা, আপনাদের একটু কথা বলে যায় যে যেখানে বসে আছেন, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আমার দৃঢ় বিশ্বাস আপনারা আপনাদের ছেলে মেয়েদের জন্মদিন পালন করেন। জোরে বলুন হা না না, জোরে বলুন। কিন্তু এটাও আপনাদের হ্যাঁ বলতে হবে, আপনারা জন্মদিনে কেক কাটেন এবং মোমবাতি জ্বালান। আপনারা অনেকে হাঁও বলছেন আর না বলছেন না, গন্ডগোল কিছু আছে, চুপ থাকাটাই ভালো। আমি বলে দিই, আপনাদের ছেলে মেয়ের জন্মদিনে আপনারা কি করছেন? কেক কাটছেন আর মোমবাতি জ্বালাচ্ছেন, তাই তো আপনারা করছেন। কিন্তু এতজন কীর্তন শুনতে এসছেন, একজন হাত তুলে বলুন তো, মোমবাতি কেন জ্বালানো হয় আর কেক কেন কাটা হয়? আপনার ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, আপনি ছেলেকে ডিম খাওয়াতে পারবেন? জোরে বলুন হানা না। শুভ দিনে ডিম খেতে নাই, এটা আমাদের কথা আছে পূর্বপুরুষে। তো আপনার বাচ্চার যেদিন জন্মদিন হবে, আপনি যে কেকটা কাটছেন ওর ভেতরে কি আছে? আলু সেদ্ধ? হ্যাঁ, তাহলে কি আছে জোরে বলুন? ডিম আছে। না না, এদিকে বলছেন সবই বিষ আছে জানি, তবু খাই, মানে জানি বিষ আছে তবু খাই। এটা আমাদের নয়, ওটা খ্রিস্টানদের বলে। যেটা আমি এখনই বললাম, যেটা আপনারা করছেন, সেটা আমরা নিজেরা কিছু খুঁজেই পাই না, কোন দিকে যাব, কোনটা করব। আমাদের ঘরেরটাকে ছেড়ে দিয়ে আমরা বাইরেরটাকে ধরতে চাই। মানে আমাদের বাবাকে বাবা না বলে শ্বশুর বাবাকে, ওটা না বলাই ভালো, অনেকে শ্বশুর বাবাকে বাবা বলে। আমাদের বাবাকে আগে সম্মান দিতে হবে, তারপর শ্বশুর বাবাকে, নাকি? ওটাও বাবা এটাও বাবা, কিন্তু আগে বাবাকে। দেখে নিন সবাই, মোমবাতি জ্বালিয়ে, বাবারে কি আনন্দ! যখন মোমবাতি জ্বালাই তখন বলে হ্যাপি বার্থডে টু ইউ। আমি এক জায়গায় গিয়েছিলাম, একজন মাস্টারমশাইয়ের বাড়ি, ওনার নাতির জন্মদিন হচ্ছে, কেক কাটে মোমবাতি হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম মাস্টারমশাইকে, এটা কি হচ্ছে? ওই সব দেখে দেখে করছি আর কি, মানে ও জানে না আর কি কেন করছে। আমরা কিছু বুঝি না, খালি লোকের দেখে দেখে করি। সবচাইতে লজ্জার ব্যাপার এইটা আমাদের সনাতন ধর্মে যা বললো। কিন্তু দেখুন, মোমবাতি জ্বালানোর ব্যাপারে একজন সুন্দর উত্তর দিয়েছিল। বলেছিল মোমবাতি খ্রিস্টানরা জ্বালিয়ে নিভিয়ে দেয় কেন না, ছেলের ধরুন 12 বছর বয়স হয়েছে, আপনি জন্মদিন পালন করছেন, তাহলে 12টি মোমবাতি জ্বালিয়ে 12টি মোমবাতিকে নিভিয়ে দিতে হবে, তার মানে 12 বছর পেরিয়ে গেল। এটা শিক্ষা দিচ্ছে কি, 12 বছর পেরিয়ে দিল। কিন্তু আমাদের শিক্ষাটা কি বলুন তো? বাচ্চার জন্মদিনে মা সকালবেলায় স্নান করে গোবিন্দের চরণে একটু পরমান্ন পায়েস তুলসী পাতা দিয়ে বাচ্চাকে দিয়ে বলল, কেক নয় বাবা, ভগবানের পরমান্ন প্রসাদ খা, যেন ভবিষ্যতে প্রসাদ ভোজি হতে পারে। এত সুন্দর জিনিসটাকে ত্যাগ করে আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি। 2 নম্বর, মোমবাতি নয়, ঘিয়ের প্রদীপ ভগবানের চরণে জ্বালিয়ে মা বলে, ঘি যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন জল 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 করে জ্বলে। কি শিক্ষা আছে সনাতন ধর্মে! আমরা এগুলোকে এখন ছুঁড়ে ফেলে দিচ্ছি। আমরা এমন এক জায়গায়, আমাদের বাচ্চাগুলোর কোনো দোষ নেই, এদেরকে আমি শেখাচ্ছি, এদেরকে তো আমরা শেখাচ্ছি। এদেরকে যেমন শেখাবেন এরা সেরকম শিখবে, একবার পাক্কা কথা, কোনো ভুল নাই।
আমি আপনাদের সামনে বারবার বলবো, যদি সমাজ করতে চান, হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে চান, তাহলে আমাদের সনাতন ধর্মে যা জিনিস আছে সেগুলোকে আবার উত্তোলন করুন। দেখুন আমাদের জীবন সুন্দর হবে। আমরা নকলের দিকে যাব না, আমরা আসলের দিকে যাব। ভগবান শ্রীকৃষ্ণ দেখলো, দাদা বলে, আচ্ছা মায়েরা, সাপের মাথায় একটা চক্র থাকে না? জোরে বলুন, হ্যাঁ না না? সাপের মাথায় চক্র থাকে, ওটা শাস্ত্র অনুযায়ী বলছে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। সাপের মাথাতে কৃষ্ণ নেচেছিল, কৃষ্ণের চরণ চিহ্ন হচ্ছে সাপের ওই মাথায় চক্র। আর সাপেদের জীব কাটা না গোটা? জোরে বলুন, কাটা না গোটা? হাত দিয়ে দেখেছেন না কাছে গেছিলেন? কোনটা? হাত দিয়ে দেখেছেন? আচ্ছা, কাটা না গোটা? কাটা কেন? এটা তত্ত্ব আছে। গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গ থেকে অমৃত আনতে গেছিল, ওই অমৃতের ভাণ্ড কদম্ব বৃক্ষে বৃন্দাবনে রেখেছিল। আর সাপগুলো মনে মনে ভাবছিল, যদি একটুখানি অমৃত পড়ে যায় ঘাসের উপরে, আমরা চেটে চেটে খাবো, আমরা অমর হয়ে যাব। এই জন্য তারা চেটে চেটে খাচ্ছিল। কিন্তু অমৃত তো পেল না। যে ঘাসের উপরে চাটছিল জীব দিয়ে, সেই ঘাসটার নাম ছিল এরকা ঘাস, যাকে বলা হয় কুশ ঘাস। চাটতে চাটতে জীবটা দুটুকরো হয়ে গেছে, তখন থেকে সাপেদের জীব। এটা শাস্ত্র বলছে আর কি। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে সাজিয়ে দাও। বলে, কোথায় যাবি? বলছে, মা তুমি তো আমার কথা ভাবছো, আমাকে আজকে দাদা বলে জন্মদিন রাখবে, কিন্তু নবলক্ষ ধেনু আমার জন্য অপেক্ষা করে আছে। তারা কি করবে? নবলক্ষ ধেনুর দল যোগাবে তৃণদল। আজ নবলক্ষ ধেনু দল এ যোগাবে তৃণদল। হ্যাঁ, নবলক্ষ ধেনুর দল এ যোগাবে তৃণদল। মা গো নবলক্ষ ধেনু দল এ যোগাবে তৃণদল। গৃহ মাঝে গৃহ মাঝে গৃহ মাঝে রহিতে না পারি, তোমার গৃহ মাঝে রহিতে না পারি। গৃহ মাঝে রহিতে না মা গৃহ মাঝে রহিতে না পারি। আমি ঘরে রইতে পারি না, আমি ঘরে রইতে পারি না মা। ঘরে রইতে পারি না। আমি ঘরে রইতে পারি না মা। ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না মা। ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না মা। ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পূজা যে ভক্ত যদি আমায় রাখি ঘরে রইতে পারি না মা। গৃহ মাঝে রহিতে না পারি, তোমার গৃহ মাঝে রহিতে না পারি। গৃহ মাঝে রহিতে না। পূজা যে গৃহ মাঝে রহিতে না পারি। কৃষ্ণকে বারবার মা যশোদা জিজ্ঞেস করছে, তুই কোথায় যাবি মা? মাগোই আমি, মা মাগোই আমি চড়াবো বাছুর। ও মা, ও মা গো আমি, গো আমি চড়াবো মাগোই আমি, মাগোই আমি চড়াবো বাছুর। গোয়ামি মা গোয়ামি চোরাবো বাছুরি। পড়াইয়া দেহ ধরা মন্ত্র পড়ি আভি চূড়া। দেহ ধরা মন্ত্র করি বাঘ চূড়া। পড়াইয়া দে দেমা দেমায় আমায় ভালো করে সাজিয়ে দেমা মা। আমার এই গোষ্ঠী যাবার সময় ও চরণেতে চরণেতে পড়া হনুপুর। পুজো মা চরণেতে চরণেতে পড়া হলো চরণেতে চরণেতে পড়া হনুপুর।
চরণেতে চরণেতে বরাবর ও সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, সাজায় দেব সাজায় দেব সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, হয়ে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। আমার গোষ্ঠী যাওয়ার সময় হলো আর বিলম্ব সইয়ে না ওই যে গোষ্ঠী যাবার সময় হলো, আর যে ধৈর্য ধরে ওই আমায় গোষ্ঠী যাবার সময় হলো, আর বিলম্ব সইয়ে ওই না আমায় সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। মহানিয়া, মোহনিয়া বাসে দে মাহাতে ভগবান শ্রীকৃষ্ণ মায়েরা আজকে কি বলছে যে মা আমাকে সাজিয়ে দাও। সবাই লক্ষ্য করুন, সবাই মাথায় একটু কাপড়টা নিন। ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা সাজাচ্ছে। সবাই মিলে কিভাবে সাজাচ্ছে? ওগো নন্দরানী কৌতূহলে আমার গোপাল এলো ইয়া কোলে। গোপাল কি সাজাই রে মায়েরা উলুধ্বনি দিন, গোপালকে সাজাচ্ছে। এ ওগো নন্দরনে কৌতূহলে কৌত রে আহা! আমার গোপাল লয়ে যা কোলে আমার সাজায় রানী আপন। গোপালকে সাদা উলুধ্বনি দিন, ভগবান কৃষ্ণকে মা যশোদা সাজাচ্ছে। সবাই ভক্তি করে দর্শন করুন। নন্দ রানী ওগো সজয় মনো সাধে সাজাই নামে আপন মন সাধে সাজাই রানী আপন মন সাধে সাজায়ে দেয় মা, আমার সাজাইয়ে দে মা। ও যে নন্দরানী কোলে লইয়ে সাজায়ে দেয়। মায়াময় নন্দরানী কোলে লয়ে সাজাইয়ে দেয় মা গোপালকে মনের সাথে সাজায়ে দেয়। ও জানে নিজ গোপালকে মন সাজে, সাজাইয়ে দে মা। নন্দরানী কোলে লইয়ে সাজায়ে দেয়। নন্দরানী কোলে লয়ে আপন মনের সাথে সাথে নন্দরানী ও কোলে যাতে আপন মনের সাজে সাজে, নন্দরানী ও কোলে দেখো আপন মনের সাজে সাজে, নন্দরানী কোলে মানে আমার লয়ে আপন মনের সাজে সাজে, নন্দরানী কোলে মানে আমার লয়ে আপন মনের সাজে সাজে, নন্দরানী কোলে মানে লয়ে আমার সাজাইয়ে দে মা। ওগো সাজায় রানী আপন ও ও আপন মন সাধে সাজায় রানী আপন মন সাধে সাজায় রানী আপন মন সাধে গোপালের কপালে তিলক দিয়ে দিলেন। আপনারা কপালে সবাই তিলক নিয়েছেন। আস্তে অনেকে নিয়েছেন, অনেকে নেন নাই। সবার কাছে নিবেদন রইল, ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা যখন সাজাতেন কপালে একটা তিলক দিতেন, যেটা দিলে কিন্তু বাচ্চার আর কোনো বিপদ হয় না। আপনারা চেষ্টা করবেন আপনাদের বাচ্চাকে যশোমতী যে তিলক দিত, যে চন্দন দিত, আপনারা সেটা দেবেন। কি বলুন তো, আপনার হরিচন্দনের কি মৃত্তিকা, এই যে হরে কৃষ্ণ, আপনারা হরিচন্দনের মৃত্তিকা আপনার বাচ্চার কপালে দেবেন। প্রশ্ন করবেন হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিয়ে ছেলের কোনো বিপদ হয় না। এটা যশোমতী শেখাচ্ছে, আমি বলি নাই। যশোমতী তার কৃষ্ণকে যখন সাজাতো মা,
তো নিজের স্তনদুগ্ধ তুলসী তলা কাঁচামাটি একসঙ্গে মিশিয়ে গোপালের কপালে দিত। কেন? ছেলে যাতে বিপদ না হয়। আপনারা আপনাদের বাচ্চাকে বাইরে নিয়ে যাবেন, তখন কপালে কিন্তু হরিচন্দ্রের মৃত্তিকা দেবার চেষ্টা করবেন। আর আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, একটা সদবা নারীর লক্ষণ কি? স্মৃতির সিঁদুর, হাতের শাখা, হাতের নোয়া, এগুলো হচ্ছে একটা সদবা নারীর লক্ষণ। একজন ভক্তের লক্ষণ কি বলুন তো? তিলক আর তুলসী মালা। আমি জানি আপনারা তুলসী মালা অনেকেই পড়েছেন, তিলক কিন্তু অনেক বাবা নিয়েছেন, আবার কেউ কেউ নিতে পারেন না। আমি আপনাদের বলবো তিলক আপনারা নেবেন, তবে বলে রাখি আমাদের মতো তিলক যদি কেউ না নিতে পারেন, তিলকটার তত্ত্ব একটা আছে, আপনারা সবাই শুনবেন। এই যে তিলক দেখতে পাচ্ছেন ডান দিকের দাগটা, এটার নাম ব্রহ্মা। বাঁ দিকের নামটা কি দাগটা? এটার নাম মহেশ্বর। আর মাঝখানে ফাঁকা জায়গাটা কি? বিষ্ণু। যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে, তার আবার চিন্তার কি আছে? আবার শাস্ত্র বলছে, দেখুন এই কপালে তিলকটাকে শাস্ত্র বলছে গোবিন্দের চরণ। এই তিলকটাকে যদি গোবিন্দের চরণ ধরা যায়, তাহলে ফোঁটাটা কি? তুলসী পাতা। গোবিন্দের চরণে তুলসী পাতা কটা দিতে হয় মা? 3টে দিতে হয়। সবাই মনে রাখবেন, গোবিন্দের চরণে তুলসী পাতা কিন্তু 3টে দিতে হয়। কেন 3টে দিতে হয়? একটা ডান পায়ে, একটা বাঁ পায়ে, একটা দুটো পায়ের মাঝে। কেন না, ভগবান যখন বামন অবতার ধারণ করেছিলেন তখন নাভি থেকে একটা পা বের করেছিলেন, ওই চরণটাকে স্মরণ করে আমাদের একটা তুলসী পত্র দিতে হয়। সবাই লক্ষ্য করুন, আপনাদের বাড়িতে একটা কথা বলে রাখি, আপনাদের যারা যাকে ভালোবাসেন, ছেলেকে ভালোবাসেন, মেয়েকে ভালোবাসেন, স্বামীকে ভালোবাসেন, সবাইকে ভালোবাসেন, কিন্তু মনে রাখবেন এই জগতে কেউ কাউকে ভালোবাসলে একবার ধাক্কা দিতেই পারে, আপনাকে ধোঁকা দিতেই পারে, কিন্তু গোবিন্দকে ভালোবাসলে আপনার জীবনে কোনো ধোঁকা নাই, সে কিন্তু আপনার পাশে পাশেই থাকে। শাস্ত্র বলেছে যে মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তানুমন গচ্ছন্তি মুক্ত স্থিতি বিসহ। তার মানে কি? বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ, ভক্তের পশ্চাতে সেরকম যায় জনার্দন। মায়েরা, আপনার বাড়িতে একটা গাভীর বাচ্চা হয়েছে, বাছুর, আপনি বাছুরটাকে ছেড়ে দিন, গাভীটাকে বেঁধে দিন, দেখবেন বাছুরটা দৌড়ে দৌড়ে পালাবে। যেদিকে বাছুরটা দৌড়ে পালাবে, গাভী তার পেছন পেছন দড়ি ছিঁড়ে পালাবে। কেন? যদি বাচ্চাটাকে কেউ কেড়ে নেয়, বাচ্চাটা খালে বিলে পড়ে যায়, ভক্ত যখন ভগবানের নাম গাইতে গাইতে পথ দিয়ে চলে যাবে, ভগবান ভক্তের পেছনে গাভীর মতো ছুটতে ছুটতে। এই জন্যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে অন্তকালে শরণম মুক্তকালে ব্রহ্ম, আমাকে সবসময় স্মরণ করো, আমি শেষ সময় তোমার কাছে যাব। কেউ যাক আর না যাক, আমি শেষ সময় তোমার কাছে থাকবো, যে তুমি আমাকে স্মরণ করতে পারো। এই জন্য আমি আপনাদের বারবার বলবো, যে যেখানে বসে আছেন ভগবানের সঙ্গে সম্পর্ক করুন, দেখবেন আপনার জীবন সুন্দর হবে। এই জগতে যারা আছেন সম্পর্ক করবেন, কিন্তু ভগবানের সঙ্গে সম্পর্ক যেন পাকা হয়ে থাকে। আমি বাবাদেরকে বলি, মায়েদেরকে বলে রাখি, বাড়িতে যদি গোপাল থাকে, রাধাকৃষ্ণ থাকে, তাকে সেবা করুন। রাধাকৃষ্ণকে স্নান করাবেন কিসে? বাড়িতে আপনার স্নান করাচ্ছেন, স্নান করছেন প্রতিদিন, আর ভগবানকে যদি স্নান না করান আপনার পাপ হচ্ছে। কিন্তু আপনার বাড়িতে রাধা গোবিন্দের যদি ছবি থাকে, সেটাকেও স্নান করান জল দিয়ে। যদি রাধা গোবিন্দের মূর্তি থাকে, তাকেও স্নান করান। যদি গোপাল থাকে, তাকেও স্নান করান। যদি আপনি স্নান না করান, নিজে স্নান করান, আপনার পাপ হচ্ছে। আপনি নিজে খাচ্ছেন, গোবিন্দকে দিচ্ছেন না, আপনার পাপ হচ্ছে। তাহলে ভগবানকে স্নান করাবেন কোন জলে? একটু তাকান। শঙ্খের ভেতরে যে জল, বাড়িতে দুটো শঙ্খ রাখতে হয়, একটা জলশঙ্খ, একটা বাদ্য শঙ্খ। যে শঙ্খটা আপনি বাজাচ্ছেন, ওটা মন্দির থেকে একটু দূরে রাখবেন, আর যে শঙ্খটা জলশঙ্খ, ওটা কিন্তু মন্দিরে ভগবানের কাছে রাখবেন। কথাগুলো শুনে নিন, মন্দিরে ভগবানের কাছে রাখবেন জলশঙ্খ। মায়েরা, শঙ্খের ওপর একটা তুলসী পাতা দিতে হয়। বাড়িতে যে আপনারা শঙ্খ রাখেন না, শঙ্খের ওপর একটা তুলসী পাতা দিতে হয়, নইলে শঙ্খকে অপমান করা হয়। যার বাড়িতে শালগ্রাম শিলা আছে, শালগ্রাম শিলার নিচে একটা তুলসী পাতা দিতে হয়। এবার যে শঙ্খের ভেতরে আপনার জল দিয়ে আপনি গোবিন্দকে স্নান করাবেন, এটা পবিত্র জল। গোবিন্দকে স্নান করানোর পর একটা কাপড় দিয়ে মুছে দেবেন গোবিন্দের গোটা শরীরটা। মুছে দেওয়ার পর সেই কাপড়টা ধুয়ে রেখে দেবেন পরের দিনের জন্য। একটা জামা পরাবেন, গোবিন্দের কপালে তিলক দেবেন, গোবিন্দের চরণে চন্দন দিয়ে একটু ফুল দেবেন। কোন ফুল আপনি দেবেন? শ্মশানে যদি ভালো ফুল ফুটে থাকে, সেই ফুল আপনি দেবেন না। যে ফুলের উগ্র গন্ধ আছে, সেই ফুল আপনি দেবেন না। মলমূত্রে পরিপূর্ণ অগোছালো জায়গাতে ফুল গাছ হয়েছে, সেই ফুল গাছের ফুল আপনি গোবিন্দকে দেবেন না। শুদ্ধ ফুল দেবেন, ভক্তি ভরে দেবেন। তবে হ্যাঁ, আপনারা মন্দিরে ফুল দেওয়ার জন্য ফুল তুলতে যান, কিন্তু গাছকে কোনোদিন বলেছেন যে বৃক্ষ তোমার কাছে ফুল তুলছি, তুমি আমাকে ক্ষমা করে দাও? তোমার তো কষ্ট হবে, ফুল তুললে কষ্ট হবে না গাছের? তা বৃক্ষকে কোনোদিন বলেছেন? কিন্তু শাস্ত্র বলছে, যখন আপনি ফুল তুলতে যাবেন, যদি না বলে নেন, তাহলে আপনার চুরি করা হচ্ছে। এই জন্য মায়েরা, যখনই ফুল তুলতে যাবেন, তাকান আমার দিকে, গলায় কাপড়টা দিয়ে, দাদা ভাইরা সবাই গলায় কাপড়টা দিয়ে বৃক্ষকে বলবেন, হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, এই ফুল গোবিন্দ সেবায় লাগাবো, তুমি যেন নিজ গুণে আমাকে ক্ষমা করে দাও।
এতগুলো কথা যদি বলতে না পারেন, তাহলে গলায় কাপড় দিয়ে বৃক্ষ মাতাকে প্রণাম করে বলবেন, আমি ফুল নিলাম গোবিন্দ সেবায় লাগাবো, তুমি আমাকে নিজ গুণে ক্ষমা করে দাও, ব্যাস। এ কথা কিন্তু আপনাদের বলতে হবে। শাস্ত্রে অনেক নিয়ম আছে যেগুলো আমরা জানি না, যদি জানতে পারেন তাহলে আপনার জীবন সুন্দর হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ যখন সেজেছে, শ্রীরাম সুদাম সবাই অপেক্ষা করে আছে গোপালকে নিয়ে যাবে জন্যে। মায়েরা দেখবেন, ছেলের বা মেয়ে যদি বাইরে যায়, যদি মা যদি বাম কনিষ্ঠ আঙুলে দন্তাঘাত করে, ছেলে কোনো বিপদ হয় না। মায়েরা যদি ছেলের বাম কনিষ্ঠ আঙুলে দন্তাঘাত করে, ছেলের কোনো বিপদ হয় না। তো যেই না গোপাল বেরিয়ে যাচ্ছে, মা তার আঁচলটা ধরছে, আর কি করছে দেখুন, আঁচল ধরিয়া হাতে, আঁচল ধরিয়া হাতে, ফেরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12, 10-12 খাই। অচল ধরিয়া হাতে, ফিরি সদা সাথে সাথে, দ্বন্দ্বে দ্বন্দ্বে 10-12, 10-12 আঁচল ধরিয়া হাতে, ফেরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12, 10-12 খাই। হাতিয়া চলো ধরিয়া হাতে, ফিরি সদায় সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12, 10-12 খায়। হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরিতে পারে, ধরতে পারে মা, বল বল। এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরিতে পারে, ধরিতে পারে মা। হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরিতে পারে, ধরতে পারে মা, বল। আরে এহেন দুধের ছেলে মনেতে বিদায় দিয়ে, কেমনে ধরিতে পারে, ধরতে পারে কানাই, আমি কেমন করে রইব, আমি কেমন করে রইব, কেমন করে রইব, ওই আমি কেমন করে রইব, বনে বিদায় দিলে, কেমন করে রইব, আজি করে মনে বিদায় দিলে, কেমন করে রইব, আমি করে বনে বিদায় দিলে, কেমন করে রইব। তুই আমি তোরে বনে বিদায় দিয়ে, কেমন করে রইব। কৃষ্ণ মা যশোদাকে প্রণাম করে চললো কোথায়? কালিয়নাগকে দমন করবার জন্য। আমি আপনাদের বলতে চাই, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, কৃষ্ণ কালিয়নাগকে দমন করতে যাবে, তার আগে বলে রাখি, আমাদের হিন্দুদের 12 মাসে 13টি পার্বণ আছে। জোরে বলুন হ্যাঁ না না, আছে কি না? আমি বলতে চাইছি, এগুলোকে নষ্ট করে দেবেন না, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে। বারবার বলবো, পাশ্চাত্য শিক্ষাকে নিজের কাছে নিয়ে আপনারা এগুলোকে নষ্ট করে দেবেন না, এগুলোকে ধরে রাখবেন। প্রাচীন মায়েরা, প্রাচীন বাবারা যে রীতি নিয়ম করেছে, সেগুলোকে আপনারা মানুন, নইলে অসুবিধা আছে। আচ্ছা, আপনারা সবাই লক্ষ্য করুন, হ্যাঁ, আমাদের মাঘী পূর্ণিমা বলে একটা পূর্ণিমা আছে না? ক তারিখ হচ্ছে? 29শে মাঘ দেখবেন মাঘী পূর্ণিমা হচ্ছে। মায়েরা সবাই লক্ষ্য করুন, এই দিনটা কিন্তু খুব দামি দিন। গত পরশু তারিখে সরস্বতী পুজো হয়ে গেছে, ওই দিন কিন্তু একটা স্নান হয়ে গেল। কি স্নান বলুন তো? শাহী স্নান, মহাকুম্ভে। জোরে বলুন হ্যাঁ না না, মহাকুম্ভে শাহী স্নান হয়ে গেল। মহাকুম্ভ কত বছর পর পর হয়? মহাকুম্ভ মেলা 144 বছর পর পর। আমাদের ভাগ্যে জুটেছে, কিন্তু আমাদের ভাগ্যে নেই, কেন যেতে পারলাম না। আপনাদের ভাগ্যে জুটেছে, কেউ যেতে পারলেন, কেউ পারলেন না। আমরা গানের তাগিদে পারলাম না, খালি প্রত্যেককে ডেট দেওয়া আছে, আমাদের তখন শেষ হয়ে যাবে। যে যেখানে বসে আছেন মায়েরা মন দিয়ে শুনবেন, এই মাঘী পূর্ণিমার দিন, এইদিকে 29শে মাঘ মাঘী পূর্ণিমার দিন, মাঘ মাসের পূর্ণিমাকে বলা হয় মাঘী পূর্ণিমা। জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, ক্যালেন্ডারে যে মাসটা 10 মাসে পড়ে, ওটা হচ্ছে মাঘী, ওটা হচ্ছে মাঘ মাস। মাঘ মাসের আরেক নাম ছিল মাঘা। এটা শুধু হিন্দুদের জন্য নয়, এটা বৌদ্ধদের জন্য বিখ্যাত বটে। মাঘ মাসের পূর্ণিমাতে 3টে জায়গায় স্নান করতে প্রচুর লোক যায়। একটা গঙ্গা, একটা যমুনা, একটা গোদাবরী। এই গঙ্গা, যমুনা, গোদাবরীতে স্নান করলে মাঘ মাসে মাঘী পূর্ণিমার দিনে, এ শাস্ত্র বলছে শরীরের পাপ ধুয়ে যায়, আর বহু সমস্যার সমাধান হয় যদি মাঘী পূর্ণিমাতে কেউ স্নান করতে পারে। বছরে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ, একটা কার্তিক মাস, একটা বৈশাখ মাস, একটা মাঘ মাস।
বৈশাখ মাসে কি হয়? জল দান করে। আর কার্তিক মাস কি? দামোদর মাস। আর মাঘ মাসটা কি? স্নান। তার মানে মাঘ মাসে কেউ যদি ভোর 4টার সময় স্নান করতে পারে, ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারে, তবে সারা বছর সে স্নান করতে পারবে। অভ্যাসটা মাঘ মাস থেকেই করা উচিত। এই শিক্ষাগুলো কীর্তনের মাধ্যমে নিতে হবে। যদি নিতে পারেন তাহলে আপনাদের লাভ আছে। এবার আমি আপনাদের বলে যাই, দেখবেন যদি বর্ষে মাঘের শেষ, ধন্যী রাজার পুণ্যি দেশ। এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন, হ্যাঁ বাবা, খুব সুন্দর। আপনারা যে পড়াশুনো করেন বা জানেন, একজন বাবা বলে দিয়েছেন যে খনা বলেছেন, যদি বর্ষে মাঘের শেষ, ধন্যী রাজার পুণ্যি দেশ। মানে মাঘ মাসের শেষে যদি বর্ষা হয়, তবে সেই রাজার অনেক ধনসম্পদ হয়। কেন? বর্ষালে খুব ভালো কাজ হয় মাঘ মাস শেষে যদি বর্ষা হয়। এটা খনা মা সুন্দর সুন্দর কথা আমাদের বলে দিয়ে চলে গেছেন। তো সবাই লক্ষ্য করুন, এই মাঘ মাসে মাঘী পূর্ণিমা আপনারা পালন করবেন। সেই পূর্ণিমার দিনে, শুধুমাত্র মাঘ মাসের পূর্ণিমা নয়, প্রতি পূর্ণিমাতে কেউ যদি অন্ন না খায়, মুড়ি না খায়, নিরামিষ খায়, রুটি খেতে পারেন, হ্যাঁ, আটা রুটি যদি খান, তাহলে এতে অনেক বাত ব্যাধি দূর হয়। আয়ুর্বেদ বলছে এতে বাত ব্যাধি দূর হয়। এতে দেখবেন যাদের ফাইলেরিয়া জ্বর আসে, তারা বারবার যদি এটা করতে পারে, মানে অমাবস্যা পূর্ণিমা পালন করতে পারে, অনেক কষ্ট তাদের দূর হয়। এই মাঘী পূর্ণিমার একটা তত্ত্ব আছে, একটা কথা আছে, একটা গল্প আছে। কি কথা আছে? মায়েরা, এক গ্রামে ধনেশ্বর বলে একজন ব্যক্তি ব্রাহ্মণ ছিলেন, তার স্ত্রীর নাম রূপমতী। তাদের অভাব ছিল, ভিক্ষা করে করে বেড়াতো। একটা অভাব কি, কোনো মায়ের যদি সন্তান না হয়, তাহলে সেই মায়ের যে কি কষ্ট, সেই মা ছাড়া কেউ জানে না। তো রূপমতির কোনো সন্তান নাই, ধনেশ্বর ভিক্ষা করতে গেছে পাশের গ্রামে, একজন ভিক্ষা দিতে কেউ ভিক্ষা দিল না। কি বলল? তোমায় ভিক্ষা দেবো না, কারণ তুমি পুত্রহীন, তোমার কোনো ছেলে মেয়ে নাই, তোমাকে ভিক্ষা দেবো না। সে যখন মনের দুঃখে ঘুরে যাচ্ছে, তখন সেই যে ব্যক্তি তাকে ভিক্ষা দিল না, সে বলল, একটা কাজ করো, আজকে মাঘী পূর্ণিমার দিন যদি তুমি কালী পুজো করতে পারো মায়েরা, তাহলে তুমি সন্তান পেতে পারো। দুজনে মিলে উপবাস করে তারা কালী পুজো করেছিল এবং সন্তান লাভ করেছিল। এই জন্য আমি আপনাদের বলতে চাই, মাঘী পূর্ণিমা আপনারা পালন করুন। আর মাঘী পূর্ণিমার অবশ্যই দিনটাকে আপনারা সম্মান দিন। পূর্ণিমার দিনে মায়েরা, এই দিন কি হয় বলুন তো? এই দিন আকাশে চন্দ্র পূর্ণরূপে অবস্থান করে, আকাশে একবারে পূর্ণ। আর দেখবেন যেদিন আকাশে চাঁদ একবারে পূর্ণ থাকে, মা লক্ষ্মী সেই দিনটা প্রিয় দিন। মা লক্ষ্মীর প্রিয় দিন কোনটা বলুন তো? মা লক্ষ্মীর প্রিয় দিন হচ্ছে আকাশে যেদিন চাঁদ একবারে পূর্ণ থাকবে, সেদিন মা লক্ষ্মীর প্রিয় দিন। সেদিনটা হচ্ছে পূর্ণিমা। সেদিন সত্যনারায়ণের পূজা করা হয়, সেদিন লক্ষ্মীনারায়ণের পূজা করা হয়। একা বাড়িতে লক্ষ্মী পুজো করবেন না, আপনার নারায়ণকে সঙ্গে করে পুজো করবেন, দেখবেন আপনাদের লাভ আছে। তাই মাঘী পূর্ণিমার দিনটা সবাই পালন করুন। সবাই মিলে বলুন, মাঘী পূর্ণিমা কি? মাঘী পূর্ণিমা কি? মাঘী পূর্ণিমা কি? মাঘী পূর্ণিমা কি? এই দিন দেখবেন মহাকুম্ভে স্নান করে। আর মহাকুম্ভে যে 6টা স্নান ছিল, একটা স্নান কিন্তু আর বাকি আছে। কোন দিন বলুন তো? কারো জানা আছে? শিবরাত্রির দিনে। শিবরাত্রির দিনে শেষ স্নানটা হবে, কিন্তু বাকি আছে। দেখবেন 6 বছর পর যে মেলাটা হয়, ওটা কুম্ভ মেলা। আর 12 বছর পর যেটা মেলা হয়, ওটা হচ্ছে 6 বছর পর পর অর্ধকুম্ভ, আর 12 বছর পর পর পূর্ণকুম্ভ, আর 144 বছর পর পর মহাকুম্ভের মিলন হয়, মেলা হয়। তাই প্রয়াগে হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতীর মহাসঙ্গমে এই মেলা হচ্ছে। আপনারা যদি দূর যেতে না পেরেছেন, দূর থেকে প্রণাম করবেন, আপনাদের লাভ কিছু হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ মাকে প্রণাম করে বলছে, মা এবার যাই। বলে কোথায়? গোষ্ঠীমায় যেতে হবে। তাই মা কি করছে? যেই না মাকে প্রণাম করবে, দাদা বলাইয়ের জন্মদিন, আজকে যাবো কেন বলতো? আজকে দাদা বলাই থাকলে কালিয়নাগকে দমন করতে পারবো না। শনি রে সুবল, আমার মনেরও কথা, কালী দহল রয়েছে যথা। আজি শনি রে সুবল, মনেরও কথা, কালী দহগে রয়েছে যথা। শনি রে সুবল, মনেরও কথা, কালী দহল রয়েছে যথা। পূজা যে শোনে না সবল, মনের কথা, কালী দহল রয়েছে যথা। শনি রে সুবল, মনেরও কথা, কালী দহল রয়েছে যথা। আমার শনি রে সুবল, মনের কথা, কালী দহগে রয়েছে যথা। কালী সর্পের গর্ভ করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। পূজা যে কালী সর্পে দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে ভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। আমার কালী সর্বে দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হইয়াছে ভারী। পূজা যে বহু প্রাণ
বিনষ্ট করি তরে আত্মহারা হয়েছেন ভারী। প্রাণীর প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী। আজ বহু প্রাণে প্রাণ বিনষ্ট করি ধর্মে আত্মহারা হয়েছে ভারী। এই পথে চালা রে, এই পথে চলা রে, পথে চালা রে, সুভাষ এই পথে চালা রে, কোথানে গুলি লইয়ে এই পথে চালা রে, ওরে গোধনে গুলি লয়ে ওই পথে চলা রে, কোথানে গুলি লইয়ে এই পথে চালা রে। উৎসবল বোধন পুলিল এই পথে চালা রে। ওই পথে যাব না, ওই পথে যাব না, ওই পথে না 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 ওই পথে যাব না। সদা করেছে মানা ওই পথে যাব না, আমার মাঝ সদা করেছে মানা ওই পথে যাব না, সদা করেছে মানা ওই পথে যাব না, বোঝা যায় মাঝ শ্রদ্ধা করেছে মানে ওই পথে যাব না। সদা করেছে মানা ওই পথে যাব না। আমার মাঝ সদা করেছে মানা ওই পথে যাব না। মা যশোদা বলেছে ওদিকে কালীয় নাগ আছে, বিষের জ্বালাই মরে যাবি, ওইদিকে যাব না। কৃষ্ণ বলছে বারণ করুক, মা তো আর জানতে পারবে না, চলে এসেছি আমি, দেখে আসি, দেখে এসে কি করবো, তোদেরকেও বলিব, আমি তোদেরকেও বলিব, তোদেরকেও তুই আমি তোদেরকেও বলিব, কালী নাগি দেখতে কেমন তোদেরকেও বলিব, ওরে কালী নাগি দেখতে কেমন তোদেরকেও বলিব, কালী নাগি দেখতে কেমন তোদেরকেও বলবো, বোঝা যায় কালী নাগি দেখতে কেমন তোদেরকেও বলিব, নাক দেখিতে সাত দেখিছে তোদেরকেও বলিব, ওরে নাক দেখিতে সাত দেখিছে তোদেরকেও বলিব, নাক দেখিতে সাত দেখিছে তোদেরকেও বলিব। বোঝা যায় নাক দেখিতে সাত দেখিছে তোদেরকেও বলিব। কৃষ্ণ বলছে দেরি করিস না, আমায় দেখাইয়ে দিবি, আমায় দেখাইয়ে দিবি রে, আমায় দেখাইয়ে দিবি, আমায় দেখা যে দিবি রে, কালী নাগি দেখতে কেমন দেখাইয়ে দিবি রে, আজ কালী নাগি দেখতে কেমন দেখাইয়ে দিবি রে, কালী নাগি দেখতে কেমন দেখাইয়ে দিবি, বোঝা যায় কালী নাগি দেখতে কেমন, নাক দেখিতে সাত ওরে দেখিছে, কালী নাগি দেখতে কেমন, নাক দেখিতে সাত দেখিছে, ও দেখো নাক দেখিতে সাত আজ দেখিছে, কালী নাগি দেখতে ও দেখো নাক দেখিতে সাত ওরে দেখিছে, কালী নাগি দেখতে আজ দেখা যে দিবি রে। আপনাদের কালীনাগ দমন হবে, আমরাও কৃষ্ণকে দিয়ে কালীনাগ দমন করবো। সবাই হাত তুলুন একসঙ্গে, একসঙ্গে কৃষ্ণকে সবাই একসঙ্গে হাত তুলে দেখি, সবাই মিলে আনন্দ করি সবাই। বাহ, পরিপূর্ণ করে বসে আছেন মা সরস্বতীর সামনে, সবাই একসঙ্গে হাত তুলে, একসঙ্গে একসঙ্গে, বাহ বাহ, সুন্দর হাত তুলবেন সবাই, বাচ্চা থেকে বয়স্ক সবাই। কৃষ্ণ কেশব, কেশব, পেছনে যারা আছেন তুলবেন, কিন্তু সবাই তুলবেন। 50 টাকার নোট রাস্তায় পড়ে আছে, কেউ দেখতে পেল না, আপনি দেখতে পেলেন, তুলে পকেটে ভরে নিলেন। কেউ দেখতে পেল না, একজন দেখলেন গোবিন্দ, আপনি তুলবেন না, সেটা কেউ দেখতে পেল না পেল, ভগবান কিন্তু দেখছেন। আমার দেখার দরকার নেই, আপনারা তুলুন সবাই। কৃষ্ণ কেশব, কেশব, কৃষ্ণ কেশব, কেশব, সুধা মাখা এই নাম হরিনাম। তবে আপনাদের এই এলাকাতে একটা ভালো জিনিস দেখলাম, যেটা না বললে নয়, আমি খুশি খবর, আমি খুব আনন্দ পেলাম ঢোকার পরে। আমার এত আনন্দ হয়েছে যে আমার বাড়িতে আসার পর থেকে খালি মনটা ঘুরঘুর ঘুরঘুর করছে, খুব ভালো লাগলো আমার। বলবো না, বাদ দিয়ে দেবো, বলে দিব। মানে আমি যখনই আপনাদের গ্রাম ঢুকবো তখনই একজন বললেন, আপনি যা পাবেন পাবেন, সব গ্রামে যা পাবেন পাবেন, এই এলাকায় কোনো মাতাল পাবেন না। এখানে কেউ মদ খায় না। আপনাদের হাসিতেই বুঝতে পেরেছি পার্টি আছে। এইদিকে এইদিকে এইদিকে, হাসিতেই বুঝতে পেরেছি। কেন? আমি ত্রিপুরাতে যখন এই কথাটি বলেছি তখন ত্রিপুরা মায়েরা বাবার কি কাপড়টি, মানে ওইখানেও পার্টি চলে আর কি। মানে জগাই মাথায় কোনো জায়গায় বাদ রাখে নাই, সবাইকে একবার মাথায় হাত বুলিয়ে দিয়ে গেছে, খা বাপ খা। আর কি আবার দেখবেন অনেকে বলে, অনেকে দেখবেন দুর্গা পুজোর সময় বা পুজোর সময় ছেলে যদি খেয়ে ফেলে না, ওর মাকে বলে অনিলের মা, এখানে অনিল থাকলে কিছু মনে করবেন না, যদি মিলে যায়, অনিলের মা, অনিল যে আজকে খেয়েছে একটু পুজো বলে খেয়ে ফেলেছে। মানে কি সুন্দর অনিলের মা বলছে পুজো পারবো না, একটু খেয়ে ফেলেছে। নিয়ে একদিন অনিলের মা অনিলকে পয়সা চেয়ে, অনিলের মাকে অনিল পয়সা চেয়েছে, মা দেয় নাই, অনিলের মাকে মেরেছে। নিয়ে অনিলের মাকে একজন জিজ্ঞেস করছে, তোমার ছেলে নাকি তোমাকে মেরেছে? একটু খেয়ে ফেলেছে তাই মেরেছে। মানে কোনো অসুবিধা নাই, না কিছুতেই অসুবিধা নাই, মারলে অসুবিধা নেই। কোন এই দিকে তাকাবেন, আপনার এলাকায় মাতাল নাই আমি বললাম, কিন্তু যেই না আমি ছোট নলদর ঢুকতে যাব, তার 1/2 কিলোমিটার দূরে গাড়িটা আমার ড্রাইভার দাঁড়িয়েছে, আর একজন টলতে এসে বলছে, আপনি না প্রদীপ বাবু? আমি তখন বুঝতে পেরেছি পার্টি আছে।
কীর্তনে যে কি রস আছে, এ সারা রাত্রি হলেও শেষ হবে না। কেন? কীর্তনে সব রকম চাই, নইলে গন্ডগোল আছে না। কি বলছেন আপনি? মানে একটা রান্না করলে খাবারে যেমন সব মাল মশলা চাই, নইলে অসুবিধা আছে। শুধু ডাল ভাত দিলে হবে না, চাটনিও চাই না। কি বলছেন? পাঁপড়ও চাই, দইও চাই। আমার বাবা আমাকে বলতেন, আমার বাবা ডাক্তার ছিলেন, উনি বলতেন কীর্তন করবি, আমার খুব পছন্দ নেই, তুই কীর্তন কর। শিক্ষক হয় স্কুলে, তোর অসুবিধা নেই। 7 জন আমরা ইংরেজিতে এমএ করেছিলাম, 6 জন শিক্ষক শিক্ষিকা, আমি হই নাই। ওরা বলেছিল যে তুই তো সরকারি চাকরি নিলে, আমরা নিলাম। বললাম তোরা তো সরকারের চাকর হলি, আর আমি এমন একজনের চাকর হলাম যার জন্য গোবিন্দের কৃপায় সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাথায়। তো বাবা বলেছিল বাচ্চা ছেলেরা ওষুধ খেতে যায় না, চিনি মিশিয়ে দিই তবে খাই, বাবা বলেছিল। সেরকম যখন শাস্ত্রের কথা বলবি রেফারেন্স দিবি, শাস্ত্রের প্রমাণ একবারে কোথায় কি লেখা আছে, কিন্তু মাঝে মাঝে একটু চিনি মেশাবি, নইলে কিন্তু অসুবিধা আছে। তো চিনি আপনাদের মেশাতে হয়। একবারে সত্যিকারের ঘটনা, একজন এসে বলছে প্রদীপ বাবু আপনি না? হ্যাঁ হ্যাঁ, আজ তো আপনার কীর্তন শুনতে উনি এসেছেন বলেই বলছেন। থাকুন, মানে উনি আমাকে এমনি করে ইশারা করেছেন বলে মনে পড়ে গেল বলে বললেন, কিন্তু কেউ দেখতে পেলেন না ওনাকে আমি ইশারা করে, উনি কিন্তু ইশারা করে দিয়েছেন, দাদা আমি এসেছি, উনি এসছেন নাকি। তো সবাই লক্ষ্য করুন, উনি আমাকে বলছেন প্রদীপ বাবু বলে কি কীর্তন আপনি করবেন ঠিক কথা, কিন্তু আমার স্ত্রী না আপনার কীর্তন সবসময় শোনে, ঝগড়া হয় আপনাকে নিয়ে, খালি ওটা নিয়ে। এখন সব কথা হয়ে গেল, শেষে বলছে একটি কবিতা আপনি বলুন। বলুন দেখুন 1-1.5টা বাজছে, আমাকে খেতে হবে, শুতে হবে। কালকে রাত 3টের সময় আমি শুয়েছি, এখন যদি 2 ঘন্টা না ঘুমানো হয় তাহলে অসুবিধা আছে। তখন বললেন যে না আপনাকে একটা কবিতা বলতে হবে। আমার তুমি একটা বলো, আমি শুনে চলে যাই। উনি তখন বলছেন একটি বলবো? বলে হ্যাঁ বলো। দেখুন আপনাদের এলাকায় মানে মাতাল্লা যে এত সুন্দর কবিতা বলে আমার জানা ছিল না। উনি বলছেন আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি আর মদে বল। কি সুন্দর কবিতা দেখুন, বলছে আপেলে পোকা, কত সত্যি কথা বলছে দেখুন। আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি আর মদে বল। মাতাল কিন্তু লাইনে কথা বলে। কালকে যেখানে গাইছিলাম একজন মাতাল আসরে উঠে গেছে, ছেলেগুলো দৌড়ে গেছে, কম বয়স ছিল তো, খুব রাগিদার। এই ওসব কি বলছো তুমি? আর উনি খেলে বলছেন অরে বাবু কীর্তন করছেন, আমাকে বোঝান। বললাম কি বলুন? ওরা ছেলেগুলো সব দৌড়ে যাচ্ছে, মানে বলতে দাও বলতে দাও। তখন ছেলে ভদ্রলোক বলছে আচ্ছা যে হরিনাম করে সেও মরে, আর যে করে না সেও মরে। করলেও যদি মরে, না করলেও যদি মরে, না করাটাই ভালো। কত পাকা কথা বুঝতে পারছেন তো? কেউ করে নাই, পার্টি করে দিয়েছেন। তো আমি বললাম দেখো বিড়ালের যখন বাচ্চা হয় তখন বিড়াল কি করে, বাচ্চাকে দেখবেন কোলে করে নিয়ে যায়। আমি যাই না বলেছি, কোলে করে নিয়ে যায়। মায়ের বলছে হ্যাঁ কি করতে হবে, হ্যাঁ বলছি কোলে করে নিয়ে যাই। যখন বাচ্চাকে নিয়ে যায় তখন কোথায় নিয়ে যায়? মুখে করে নিয়ে যায়। আবার ইঁদুরকে নিয়ে যায় তখন জোরে বলুন মুখে করে নিয়ে যায়। দুটো নিয়ে যাও কি এক? দুটো নিয়ে যায় এক। তাহলে ভগবানের ভক্ত যারা তাদেরকে ভগবান নিয়ে যায়, আর অভক্ত তাদেরকে নিয়ে যায়। অভক্ত নিয়ে যায় ইঁদুরের মতো কষ্ট দিতে দিতে, আর ভক্তকে নিয়ে যায় প্রেম সে নিতাই গৌর হরি। তো যেই না আমাকে বলেছে হ্যাঁ 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 একটু বন্ধ করুন, আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, মদে বল, আমাকে বলছে আপনাকে এক লাইন বলতে হবে। আমার কবিতা মনে নেই, আমার জানাও নেই। না আপনি বলুন। আমার তুমি কি খাও বলো? তো বলছে আমি জেডি খাই। বললাম খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। উনি বলেছিলেন আমি আর যাবো না, কিন্তু তবু এসেছেন। নমস্কার আপনাকে, ঠাকুর। সবাই লক্ষ্য করুন, সবাই মিলে হাত তুলুন একসঙ্গে একসঙ্গে একসঙ্গে। কেউ দেখতে পায় না, অসুবিধা নেই, হাত তুলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সোধা মাখা এই নাম হরি বল, মধু মাখা এই নাম। হরি কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধব করে মধুমগ এই নাম নাম নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সোধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম নাম। উলধ্বনি উলধ্বনি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হে নাম হরিনাম, মধু মাখা এই নাম। এই নাম জপ হলো আপনারি, এই নাম জপ হলো আপনারি, এই নাম জপ হলো আপনারি। এই হরি
যাবে গোদরে এই মধুর না এই কৃষ্ণ এই নামে জপ হলো আপনারে নাম জপ বলো আপনারে এ নাম জপ হলো আপনারে দূরে যাবে তৃষা প্রেম পারাবারে আজ এই নামে জপ হলো আপনারে দূরে যাবে কিষান প্রেম পারে জপরে 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 রসনা আজ জপরে 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 রসনা জপরে 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 রসনা ও যজ জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 বলো ধ্বনি। হরে কৃষ্ণ 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 জগৎ হরে রাম হরে রাম হরে রাম জপনা বলো কৃষ্ণ এই মধুর কৃষ্ণ রাধা রানী কি বাহ বাহ শ্যাম সুন্দর কি মদন মোহন কি সাতিহারা সংঘ কি যে কোনো জায়গায় গান করতে গেলে আসলে কিছু নতুন বউ যখন শ্বশুর বাড়ি যাবে তখন তার কিন্তু ভয় থাকে শাশুড়ি মা কেমন হবে ঠিক সেরকম কিছু মনে করবেন আমরা যখন কীর্তন করতে যাই এদের সঙ্গে তো পরিচয় নাই তখন যখন ফোনে কথা হয় তখন আমরা একবার ফোন করে শুনি এরা কেমন হবে একজন আমাকে বলেছিল আপনি আসুন আপনাকে কাঁচা লঙ্কা ঠান্ডা ভাত খাওয়াবো আমার তাহলে গন্ডগোল কিছু আছে বোধহয় আজ সকালে যখন ফোন করে বললো না না গরম ভাত হচ্ছে তখন বুঝলাম বেঁচে গেলাম ঠিক আছে বোধহয় কিন্তু এখানে এসে দেখলাম না সত্যি ছেলেগুলো এত ভালো এত ভদ্র যার বাড়িতে আছি সে তো অতীব ভদ্র আর কমিটির ছেলেগুলো এত ভালো ইস্কনের ভক্ত রয়েছে তার মধ্যে ছেলেগুলোর মধ্যে প্রেম রয়েছে ভক্তি রয়েছে আমি একবারে মা সরস্বতীর কাছে প্রার্থনা করে গেলাম এই ছেলেগুলো অনেক দিন দীর্ঘজীবী হোক এবং অনুষ্ঠানটা বহুদিন ধরে এখানে পরিচালনা করুক হিন্দু সনাতন মানে এত এত ভালো লেগেছে এই ছেলেগুলোকে এত ভালো লেগেছে খুব মন দিয়ে বলছি খুব হৃদয় থেকে বললাম খুব গতকালও ছিল বাচ্চা বাচ্চা ছেলেগুলো তারা আমার পায়ে ধরে শেষে কাঁদছে বাবা খুব কষ্ট করে দরজায় দরজায় ভিক্ষা করে আপনাকে এনেছি আবার আমাদের যেন পরে একটা চান্স দিয়েন আমাদের ছোট ছোট মুখগুলোকে দেখে আপনারা ভুলে যেন না যে এরা কিছু করতে পারবে না আমি আশীর্বাদ করে এলাম আমাদের যুব সমাজ আজকের দিনে আরও উন্নতি হয়েছে আমাদের বাবাদের আশীর্বাদ আপনাদের উপর থাকবে বয়স্ক বাবার এখানে কীর্তন শুনছেন অনেক বয়স্ক বাবারা তাদের চরণে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম রইল আপনার ঠান্ডাতে বসে কীর্তন শুনছেন সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণ আজকে কালিয়নাগকে দমন করতে যাবেন বলে সবাই লক্ষ্য করুন কৃষ্ণ যখন কালিয়নাগকে দমন করতে যাবে মায়েরা তখন কি করলো না জলের মধ্যে ঝাঁপ দেবেন কিভাবে তাকান হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন আজকে যত নন্দন দুষ্ট সর্ববিনাশন হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন ও যে হেরি যদু নন্দন দুষ্ট সর্ব বিনাশন চড়িলেন কদম্বের ডালি চুরিলেন কদমের ডালে চড়িলেন কদম্বের ডালি ওই দেখো চড়িলেন কদমের ডালি কদম্বের উপরে চড়ি ঘনমাল সাথী আজ কদমের উপরে চড়ি ঘন মানুষ মরে কদম্বের উপরে চড়ি ঘনমাল সাথী এই কদমে উপরে চড়ি ঘন মারে ফাটা মারি ঝাঁপি দিলেন কালী দহ জলে তারা ঝাঁপে দিলেন কালে দহ জনে ঝাঁপি দিলেন কালী দহ জলে ওটাজি ঝাঁপি দিলেন কালে দহ জনে সে যে কারো দর্প রাখে না সে যে কারো দর্প রাখে না রে কারো দর্প রাখে ও না দেখো কারো দর্প রাখে না
আছে। মায়েরা বলুন তো, ছেলের বিপদ হলে বাড়িতে সব চাইতে আগে কে জানতে পারে? জোরে বলুন। হ্যাঁ, ছেলে যদি ঘর থেকে কাজে বেরিয়ে যায়, তাহলে মনিটরটা দিন, মনিটরটা কম আছে। ছেলে যদি ঘর থেকে কাজে বেরিয়ে যায় বা ছেলে স্কুলে যায়, মা খালি অমঙ্গল চিন্তা করে, রাস্তায় ছেলের কিছু হবে না তো, ছেলে ঠিকমতো পৌঁছালো তো। মায়েরা, কৃষ্ণ যখন কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, গোটা বৃন্দাবন অন্ধকার হয়ে গেছে। আপনারা জানেন, যখন প্রচণ্ড মেঘ আসে, বৃষ্টি হয়, তখন শিলা বৃষ্টি হয়। কিন্তু আজকে বৃন্দাবনে কৃষ্ণ কালিনাগকে দমন করবে বলে গোটা বৃন্দাবন অন্ধকার, আর বৃন্দাবনে পথে পথে খালি সাপ দেখা যাচ্ছে। সাপেদের রাজা কালিনাগকে দমন করছে কৃষ্ণ, এই জন্য সাপগুলো কুণ্ডলী আকার করে বিষ উদ্গার করছে পথে পথে। এই অবস্থা দেখে যশোমতী কাঁদছে আর বিচার করছে, আমার গোপালকে আজকে বনে পাঠালাম কেন? আজকে তো আমার পাঠানো উচিত ছিল না, দাদা বলায় জন্মদিন। তখন যশোমতী যত গোপ গোপী, যশোমতী যত গোপ গোপী, তখন যশোমতী যত গোপ গোপী, আজ তখন যশোমতী যত ব্রজগোপী বিচার করে যে মনে, আমার যখন যশোমতী যত গোপ গোপী বিচার করিলে মনে। রাম বিনে সখাগণ ও যে বলো রামে বিনে সখা কোন শোনে, রাম বিনে সখাগণ শোনে, বলো রাম বিনে সখাগণ শোনে। গোপাল গিয়েছে বনে, হরি বল রাম বিনে সখা কোন শোনে, দিয়েছে বনে। মায়েরা, ভোরবেলাকায় স্বপ্ন নাকি সত্যি হয়। যশোমতী স্বপ্ন দেখেছে তার ছেলেকে সাপে ধরেছে। যশোমতী বলছে, জানিস রোহিণী দিদি, আজ আমি স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখে চমকে উঠলাম। যশোমতী কহে, দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে, যশোমতী কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে। যশোমতী কহে, দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে, যশোমতী কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনীর হেসে। আমারে গোপালে ভুজঙ্গে বেরোলো, আমার গোপালে ভুজঙ্গ আর বেরো, গোপালে ভুজঙ্গে বেরোলো, আমার গোপাল ভুজঙ্গি বেরল, জানিল বিষম বিষে, আমার গোপালে ভুজঙ্গ বেরোলো, জানিও বিষম বিষে। রোহিণী, আমি স্বপন দেখে চমকে তুই আমি স্বপন দেখে চমকে উঠলাম। ছেলে যদি ভোরবেলায় কোলের সামনে না থাকে, কোথাও বাইরে যায়, দুঃস্বপ্ন দেখলে মা খালি ঘুমের ঘরে বিছানাতে দেখে আমার ছেলে, ও মা, ছেলে তো বাইরে গেছে, স্বপ্ন খারাপ দেখলাম। আমি স্বপন দেখে চমকে উঠলাম, আমি স্বপ্ন দেখি চমকে উঠলাম, ঘুমের ঘরে হাত বুলালাম, স্বপনে দেখে চমকে, তুই আমি ঘুমির ঘুরে হাতি বলালাম, স্বপ্ন দেখি চমকে তুই আমি ঘুমির ঘুরে হাতি বলালাম, স্বপ্ন দেখি চমকে তুই আমি ঘুমির ঘুরে হাতি বলালাম, স্বপ্ন দেখি চমকে তুই আমি স্বপন দেখে চমকে উঠলাম। জানে অবিষম বিষে। প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে আমার নিবেদন রইল, যারা কম বয়সের ছেলে মেয়ে বহু কীর্তন শুনছেন, তাদেরকে বলবো, বৃদ্ধ বাবারা যারা এখানে বসে আছেন, মায়েরা যারা বসে আছেন, যে কোনো পুজো পাঠ করবেন কি না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বাড়ির বৃদ্ধা এবং বৃদ্ধাকে সম্মান দিন, তবে আপনার কৃপা হবে, নইলে কিচ্ছু হবে না। এত কীর্তন করানো, এত অনুষ্ঠান করানো সব বেকার হয়ে যাবে যদি আসল গুরুকে যদি সম্মান না দিতে পারি। ও আচ্ছা, গুরু মাতা গুরু পিতা গানটা ওটা গৌরচন্দিকে তো পেরিয়ে গেছে তো, বেশ ঠিক আছে, ভালো থাকবে, আপনার কথা রাখবেন। মায়েরা সবাই লক্ষ্য করুন, বৃদ্ধ বাবাকে আর বৃদ্ধা মাকে যদি বাড়িতে কেউ সম্মান না দিতে পারে, আর যতই কীর্তন শুনুন আর কীর্তন করুন, আপনার জীবনে কোনো লাভ হবে না। আপনার বাড়িতে বাবা বেঁচে থাকা আর মা বেঁচে থাকা, তার যে কি দাম আছে, একমাত্র এখন বেঁচে আছে আপনারা বুঝছেন না, যেদিন চলে যাবে সেদিন বুঝবেন যে বাবা মা বেঁচে থাকার লাভটা কি। আসতে বাবা, মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না। কেউ হইল বাবা হলো বাড়ির ছাদ আর মা হলো খুঁটি,
যেদিন বাবা চলে যাবে বাড়ির ছাদ চলে যাবে, যেদিন মা চলে যাবে সেই দিন বাড়ির খুঁটি চলে যাবে। সেই দিনে বুঝবে পৃথিবীতে কেউ যদি তোমায় ভালোবাসত তবে বাবা মাই আসলে ভালোবাসত। ছেলে যদি বাইরে যায় বাড়ির সবাই বলে আমার এই চাই সেই চাই ওই চাই, কিন্তু মা যদি বেঁচে থাকে গলায় কাপড়টা দিয়ে দরজায় দুগ্গা দুগ্গা বলে ছেলের মঙ্গল কামনা। সবাই সংসারে সবাই সংসারে সবাই সংসারে সব কিছু চাই, কিন্তু বাবা মা ছেলের কাছে কোনোদিন কিছু চাইল। শুধু ছেলের মঙ্গল হলে বাবার আনন্দের সীমা থাকে। বাবা মায়ের চোখে বাবা মায়ের চোখে কেউ কোনোদিন জল ফেলিও না। যার মা কাঁদে যার বাবা কাঁদে তার সংসারে কোনোদিন সুখ হয়। এখানে গল্পটা বন্ধ করতে বলুন। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন। আমি যখন বাড়িতে কীর্তন করে যেতাম, আমার মা যখন বেঁচে ছিলেন বাড়ির সবাই ঘুমতো। দরজা খোলার পর জিজ্ঞেস করতাম, মা তুমি ঘুমোওনি? তুই যে বলেছিস আজ রাত্রিতে বাড়ি ফিরবো, সন্ধ্যাবেলা থেকে আমি ঘুমোতে পারিনি বাবা। যতক্ষণ না বাড়ি ফিরবি ততক্ষণ চোখটা মুছতে পারবো না। শ্মশান ঘাটে যাবার আগে মা বাবা তার সন্তানের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে যায়, আমার সন্তান যেন থাকে দুদিন। আসল পুজো তো ওই জায়গাতে। আমি যত বড়ই জজ হই, যত বড়ই ম্যাজিস্ট্রেট হই, যত বড়ই আমার খেতাব থাক না কেন, সব তো আমার মায়ের জন্য। যে নিজে না খেয়ে 10 মাস 10 দিন ধরে পেটে ধরে রেখেছিল, কত মন্দিরে গিয়ে কতবার মানত করেছে, আমার খোকা হলে আমি তোমাকে সব দিয়ে দেবো। ইনি হচ্ছেন মা। একজন মায়ের যে কত ত্যাগ, একজন বাবার যে কত ত্যাগ, একমাত্র বাবা মা বেঁচে আছে যাদের, তারা এখন বুঝতে পারছেন না। যখন চলে যাবে তখন বুঝবেন আপনার বাড়ির বৃদ্ধ বাবাটার কত দাম ছিল। দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না, দাঁত চলে গেলে বোঝে যে দাঁতের মর্ম কত কাটে ছিল। ওই জন্য বারবার বলবো, যতই কীর্তন শুনুন, যতই ভক্তিমূলক গান শুনুন, আপনাদের কাছে নিবেদন রইল আসল জায়গাটা ঠিক রাখুন। কীর্তন কেমন জিনিস দেখুন। এখনই আপনারা হাসছিলেন, আনন্দ করছিলেন, তালি দিচ্ছিলেন, এখন আসরটার দিকে তাকান স্তব্ধ হয়ে গেছে। কেন হয়ে গেছে? আমার গুরুজি বললেন কীর্তন তোকে এভাবে করতে হবে, মানুষকে নাচাবি, হাসাবি, গাওয়াবি, কিন্তু চোখের জল ফেলাবি যেন মানুষের ভেতরে কিছু চলে যায়। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা, সেই ছেলে বড় হয়ে যখন পলাশির বাজারে বড় একটা ফ্ল্যাট কেনে, সবার জায়গা হয়, কিন্তু বাবা মায়ের জায়গা হয়। কিন্তু একবার পরিষ্কার বলে যায়, আঙুল তুলে সবার সামনে ডাইরেক্ট বলে গেলাম, যদি কীর্তন করা সার্থক হয় তবে আমি বলে গেলাম, কম বয়সে রক্তের গরমে যদি তুমি বয়স্ক বাবা মাকে কাঁদাও, তুমি তৈরি হয়ে থাকো তোমার ছেলে যখন বড় হবে তুমিও আরো অজঞ্জরে কাঁদবে, পাক্কা তৈরি। তুমি ভেবে নিও না যে আজকে আমি কাউকে কাঁদাচ্ছি বলে আমি কাঁদবো না। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে নয়। যে যেমন কর্ম করে তার সেরকম ফল। অনেক ছেলে আছে বড় পোস্টে যাবার পর নিজের মা বাবাকে পরিচয় দিতে চায় না, বলে আমার মা নয়, আমার বাবা নয়, এটা নয়, আমার মা বাবা আলাদা। এর চাইতে লজ্জার কি হতে পারে?
ছেলে যখন ছোট থাকে মা তখন কেঁদে কেঁদে বেড়ায়, আমার ছেলে খাই না বলে। ছেলে যদি না খাই বড় হবে কি করি? ছেলে যখন বড় হয় তখন মা কাঁদে, ছেলে আমায় ভাত দেয় না বলে। সবচেয়ে দুঃখের ব্যাপার এইটাই। আপনাদের কাছে নিবেদন রইল, আসল কীর্তন এই জায়গাতে যে মাকে সেবা করে। আমি তারকেশ্বরে হুগলি এলাকায় প্রচুর গান করি। রাত্রিবেলা যখন গাড়ি ছাড়ি তখন দেখবেন ওখানে শুধুমাত্র শ্রাবণ মাসে জল ঢালছে তা নয়। আপনি তারকেশ্বরের পথ দিয়ে যাবেন, দেখবেন 12 মাস দেখতে পাবেন ছেলে মেয়েরা বাঁক কাঁদে নিয়ে যাচ্ছে, বাঁক কাঁদে নিয়ে সবাই জল ঢালতে যাচ্ছে, সবাই 12 মাস দেখতে পাবেন। শুধু আপনি শ্রাবণ মাসে দেখবেন তা নয়, আপনি 12 মাস দেখুন। তারকেশ্বর রাস্তাতে যাবেন, দেখতে কোনো ছেলে না কোনো মেয়ে, কোনো ছেলে দল বেঁধে তারা আসছে কেন? জল ঢালবার জন্য। আমার গাড়ির পোস্টার দেখে একজন বলছে, বাবু আমি আপনার খুব প্রোগ্রাম দেখি, আপনি একবার নামুন, প্রণাম করুন। তো জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো তুমি যে বাঁক কাঁদে নিয়ে জল দিতে যাচ্ছ বাবাকে, তোমার বাবা কি করে? বলে আমার বাবা চাষিবাসী মানুষ। বলে গ্রীষ্মকালে তোমার বাবা যখন চাষবাস করে বাড়ি ফিরে তখন তোমার বাবাকে একটু জল দিয়েছিল তো? বলে না তো দিইনি। তোমার বাবা যখন অসুস্থ অবস্থায় পড়েছিল বাবাকে একটা জল দিয়েছিলে? বলে না দিইনি। তবে তুমি বাবা ভোলানাথকে যে জল দিতে যাচ্ছ বাবা গ্রহণ করবে না, আগে জীবন্ত বাবা মাকে জল দিতে হবে, তবে ওই বাবা মাকে জল দেওয়া সার্থক হবে, নইলে গোটাটাই তোমার বিকার। দুর্গার অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দিচ্ছেন, নতুন জামা কাপড় পরে মাকে পুষ্পাঞ্জলি দিচ্ছেন। মা বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত বাবা মাকে পুজো কর। জীবন্ত বাবা মা যদি খুশি থাকে তবে মাটির প্রতিমা খুশি হবে না, কে বলেছে? আসল জায়গাতেই তো আমাদের গলদ রয়ে গেছে। আমরা তো নিজের মা বাবাকে সেবা করতে পারি না। তাই প্রতিটি আসরে আমার একই বক্তব্য, একই কথা আপনাদের কাছে, যেন নিজের বাবা মাকে সম্মান দিতে শিখুন। যদি আপনি দেবেন বয়সকালে কিন্তু আপনিও পাবেন, আপনি দেবেন না আপনি তৈরি হয়ে থাকবেন, আপনিও পাবেন না, একবারে তৈরি হয়ে থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবার জন্যে যেই না কালিদহে জলে ঝাঁপ দিয়েছে, মেয়েরা সঙ্গে সঙ্গে কালিয়নাগ মনে মনে ভাবছে, ও মা যেন নীল কমল ভাস, যেন নীল কমল ভাসিছে, যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে, হৃদয়ের জলের মাঝে নীল কমল ভাসছে। ওই দেখো কালী দহের জলের মাঝে নীল কমল ভাসিছে, ওই যে কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে। দেখো কালী দক্ষিণ জলের মাঝে নীল কমল ভাসছে। কালিয়নাগ মনে মনে ভাবছে নীল পদ্ম ভাসছে, আমার স্বভাব তো কাউকে প্রেম দেওয়া নয়, আমার স্বভাব দংশন করা, কিন্তু একে আমি দংশন করব না। কৃষ্ণ কি নীলপদ্মের মতো ভাসছে? বলছে না না, একে আমি কি করব? একে পুচ্ছতি একে পুচ্ছতি জড়াবো, পুচ্ছতি জড়াবো, ওই একে পুচ্ছতে জড়াবো, দংশনই করব না ভাই, পুচ্ছতি জড়াবো। আমি দংশন করব না ভাই, পুচ্ছতি জড়াবো, আমি দংশনই করব না ভাই, পুচ্ছতি জড়াবো। কি দংশন করব না ভাই, পুচ্ছতে জড়াবো। যার যা স্বভাব, নিম পাতাকে যতই মিষ্ট সেবে জানো তেতো দূর হবে, জোরে বলুন, তেতো দূর হবে? হবে না। কালিয়নাগের স্বভাব তো দংশন করা। পরক্ষণে মনে পড়ে গেল প্রেম দেওয়া তো আমার কাজ নয়, একে আমি দংশনই করব, একে দংশন করব রে, দংশনই করব রে। ওই একে দংশন করিব রে, সাথে জড়াবো না, দংশনই করব রে। আমি পুচ্ছতি জড়াবো না, দংশন করব রে, সাথে জড়াবো না, দংশনই করব রে। ওই একে পুচ্ছতে জড়াবো না,